হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো এসইউ ফুলকো স্টুডেন্ট বাংলা ক্লাস 75 অফ পেজ এসইউ পার্ট 7, অর্থাৎ এসইউ ফুলকো স্টুডেন্ট বাংলা ক্লাস 75 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো অফ পেজ এসইউ পার্ট 7। তো এখন আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করবো যে আমাদের সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিং এর বিষয়টা কি, এটা কিভাবে কাজ করে সেই বিষয়টা আজকে আমি তোমার সাথে শেয়ার করবো। তাছাড়া তোমার চ্যানেলে আসলে আমাদের কিন্তু এই যে অফ পেজ এসইউ পার্ট 1 থেকে শুরু করে পার্ট 6 এর উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। অফ পেজ এসইউ তোমার চাইলে ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া আমাদের অন পেজ এসইউ পার্ট 1 থেকে শুরু করে পার্ট 5, তাছাড়া আমাদের কন্টেন্ট প্ল্যানিং, তারপর আমাদের এই কিওয়ার্ড রিসার্চের আমাদের এই যে পার্ট 1 থেকে শুরু করে পার্ট 7, তারপর কম্পিটিটিভ অ্যানালিসিসের উপর 2টা ভিডিও, তাছাড়া টেকনিক্যাল এসইও কিন্তু বিভিন্ন বিষয়ের উপরে আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চাইলে এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। এখন তাছাড়া তোমার চ্যানেল আসার পর একটু নিচ দিকে আসলে কিভাবে আমরা ই কমার্স সাইট বা ই কমার্স তৈরি করতে পারি এবং কিভাবে আমরা ল্যান্ডিং পেজ দিয়ে করতে পারি, এর বিভিন্ন বিষয়ের উপরে আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চাইলে এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া তুমি আমার চ্যানেলে আসার পর প্লে লিস্ট আসলে কিন্তু আমার চ্যানেলে এসইও ইলিমেন্ট, কমার্স, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং বিভিন্ন বিষয়ের উপরে আলাদা আলাদা প্লেলিস্ট আমার চ্যানেলে করা আছে। তোমার চাইলে প্লে লিস্টগুলো থেকেও ভিডিও আমার চ্যানেলে দেখতে পারো। আজকে আমি তোমার সাথে বলছি আমাদের অফ পেজ এসইও পার্ট 7 এর মতো আজকে আমি তোমার সাথে আমাদের সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিং এর বিষয়টা কি কাজটা করে সেই বিষয়ে তোমার সাথে শেয়ার করব। এখন আমাদের এই সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিং এর কাজটা করার জন্য এখন প্রথমে আমরা আমাদের এই সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিং এর বিষয়টা কি আমরা প্রথমে এটা থিওরিটিক্যাল আলোচনা করব, তারপর আমরা প্র্যাকটিক্যালিও কাজটা দেখব। এখন আমাদের এই সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিং এর বিষয়টা যে আমাদের কি এদিকে লেখা আছে, আমরা একটু পড়ি যে সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিং এখন আপনার ওয়েবসাইটের প্রসারে একটি শক্তিশালী মাধ্যম। সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিং হলো একটি কার্যকর অফ পেজ এসইও আর কি সার্চিং অপটিমাইজেশন কৌশল, যার মাধ্যমে বিভিন্ন সোশ্যাল বুকমার্কিং ওয়েবসাইটে নিজের ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করে ব্যাকলিং তৈরি করা হয়। সহজ কথা, এটি আপনার পছন্দের ওয়েব পেজগুলো অনলাইনে সংরক্ষণ এবং অন্যদের সাথে শেয়ার করার একটি পদ্ধতি। এই প্রক্রিয়াটির মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের জন্য মূল্যবান ব্যাকলিং অর্জন করতে পারেন, যা সার্চ ইঞ্জিনে আপনার সাইটের র্যাঙ্কিং উন্নত করতে সাহায্য করে। এখন আমাদের এই সোশ্যাল ব্যাকলিংকের আমাদের সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিংকের বিষয়টা মূলত কি বুঝেছে, এখন আমাদের এই সোশ্যাল ব্যাকলিং এর বিষয়টা আমাদের এই সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিং এর বিষয়টা মূলত কি যে আপনার ওয়েবসাইটে প্রসারে মানে আমাদের ওয়েবসাইটের প্রসারে একটা শক্তিশালী মাধ্যম হচ্ছে কি এই সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিং। এখন আমাদের এই অফ পেজ এসইও আর কি আমরা যেটা সার্চিং অপটিমাইজেশন বলি, তো এখন এই আমাদের অফ পেজ এসইও কৌশল যার মাধ্যমে মানে আমাদের এই বিষয়টা কি বুঝাইছে, সোশ্যাল ব্যাকলিং বুকমার্কিং এর বিষয়টা কি বুঝাইছে মানে আমাদের ওয়েবসাইটের প্রসারে একটা শক্তিশালী মাধ্যম সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিং হলো কি যে একটা অফ পেজ এসইও আমাদের কৌশল, যার মাধ্যমে আমাদের বিভিন্ন বুকমার্কিং ওয়েবসাইটে নিজের ওয়েবসাইট লিঙ্ক শেয়ার করে ব্যাকলিং তৈরি করা হয়। তারপর আমাদের এখানে আমরা যদি সহজ কথায় বলতে পারি যে কি এটা আমাদের পছন্দের পেজ ওয়েব পেজগুলো অনলাইন সংরক্ষণ বা অন্যদের সাথে শেয়ার করার একটা পদ্ধতি। এখন আমাদের এই যে এই বিষয়টা কিন্তু বুঝেছে, তারপরে এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আমরা আমাদের যে ওয়েবসাইটের জন্য মূল্যবান ব্যাকলিং অর্জন করতে পারি, যা কি আমাদের সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিং উন্নত করতে কিন্তু আমাদের সাহায্য করে। ব্যাস এই বিষয়টা বুঝেছে আমাদের সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিং এর বিষয়টা কি এটা বুঝেছে। তো এখন এটা আমরা জানলাম সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিং এর বিষয়টা কি। এখন জানবো সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিং কিভাবে কাজ করে। এখন এটা জানার জন্য আমরা এই যে এখানে পড়ি সোশ্যাল বুকমার্কিং সাইটগুলো ব্যবহারকারীদের তাদের পছন্দের ওয়েব পেজ, আর্টিকেল, ব্লগ পোস্ট, ছবি বা ভিডিও লিঙ্ক জমা দিতে এবং ট্যাগ বা কিওয়ার্ড দিয়ে এখানে লেখছে শ্রেণীবদ্ধ করতে দেয়। যখন আপনি আপনার কোনো ওয়েব পেজের লিঙ্ক এইসব সাইটে জমা দেন তখন একটি ব্যাকলিং তৈরি হয়। এই লিঙ্কগুলো সাধারণত পাবলিক হয়, যার ফলে অন্য ব্যবহারকারীরা আপনার শেয়ার করা কন্টেন্ট দেখতে ও ভিজিট করতে পারে। এই বিষয়টা বলেছে কি এই সোশ্যাল বুকমার্কিং কিভাবে কাজ করে, এই বিষয়টা বলেছে এই সোশ্যাল বুকমার্কিং সাইটগুলো কি আমাদের ব্যবহারকারীদের তাদের পছন্দের ওয়েব পেজ, আর্টিকেল মানে এই বিষয়ে বলেছে কি যে সোশ্যাল বুকমার্কিং সাইটগুলো ব্যবহারকারীদের তাদের পছন্দের ওয়েব পেজ অথবা আর্টিকেল বা ব্লগ পোস্ট, ছবি বা ভিডিও লিঙ্ক জমা দিতে এবং ট্যাগ কিওয়ার্ড দিয়ে শ্রেণীবদ্ধ করতে দেয়। এই বিষয়টা বুঝেছে সোশ্যাল বুকমার্কিং বিষয়টা এই ব্যবহারকারীদের কি করতে দেয়। তো যখন আমরা কি করি যে আমাদের ওয়েব পেজের লিঙ্ক এইসব সাইটে জমা দেই তখন কিন্তু একটা ব্যাকলিং তৈরি হয়।
আমরা যখন আমাদের ওয়েব পেজ লিঙ্ক এইসব সাইটে জমা দেয় সোশ্যাল বুকমার্কিং সাইটে, তখন একটা ব্যাকলিঙ্ক তৈরি হয়। তো এখন এই লিঙ্কগুলো সাধারণত কিন্তু পাবলিক লিঙ্ক হয়, যার ফলে কিন্তু আমাদের যে অন্য ব্যবহারকারীরা কাস্টমার্সরা থাকবে তারা কিন্তু আমাদের শেয়ার করা কন্টেন্ট দেখতে ও ভিজিট করতে পারে। ব্যাস এই বিষয়ে মূলত বুঝাচ্ছি সোশ্যাল বুকমার্কিং কিভাবে কাজ করে। এটা জানার পর এখন জানবো আমরা এই সোশ্যাল আমাদের কিভাবে সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিঙ্ক তৈরি করা হয়। মানে কি এই বিষয়টা বুঝেছি যে এখন আমরা তোমাদের মানে বুঝাবো যে কিভাবে সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিঙ্ক তৈরি করবেন, কিভাবে আমরা সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিঙ্ক তৈরি করবো এটা এখন আমরা জানি। এখন আমাদের এখানে আমরা লেখছি কি, আমরা একটু পড়ি। এখানে লেখছে যে সোশ্যাল বুকমার্কিং এর মাধ্যমে ব্যাকলিঙ্ক তৈরি করার প্রক্রিয়াটি বেশ সহজ। তো নিচে ধাপগুলো উল্লেখ করা হলো। সোশ্যাল ব্যাকলিঙ্কের কিন্তু আমাদের মাধ্যমে ব্যাকলিঙ্ক করাটা কিন্তু প্রক্রিয়াটা কিন্তু খুব সহজ। তো এখন এর নিচে ধাপগুলা আমাদের উল্লেখ করা হয়েছে। এখন আমরা এর নিচের ধাপগুলা কি কি, তো প্রথমে 1 নাম্বার আছে সঠিক ওয়েবসাইট নির্বাচন। সঠিক ওয়েবসাইট নির্বাচন কি, যে প্রথমে আপনার নির্ভরযোগ্য এবং উচ্চ ডোমেন অথরিটি দিয়ে সম্পূর্ণ সোশ্যাল বুকমার্কিং সাইট খুঁজে বের করতে হবে। কিছু জনপ্রিয় সাইটের মধ্যে রয়েছে পিন্টারেস্ট, রেডিট, ডিগ আমাদের এখানে, তারপর আমাদের এবং ডিগো। এখন আমাদের এই যে বিষয়টা বলছে কি যে সঠিক ওয়েবসাইট নির্বাচন, মানে আমরা যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা এখানে সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিঙ্ক করবো না, তো প্রথমে সেই ওয়েবসাইটটা আমাদের খুঁজে বের করতে হবে, নির্বাচন করতে হবে। তো প্রথমে আমাদের নির্ভরযোগ্য বা উচ্চ ডোমেন অথরিটি আর কি দিয়ে সম্পূর্ণ আমাদের সোশ্যাল বুকমার্কিং সাইট খুঁজে বের করতে হবে। এর মধ্যে কিছু জনপ্রিয় সাইট হতে পারে কি পিন্টারেস্ট, তারপর রেডিট, ডিগ এবং ডিগো। ব্যাস এই যেরকম কিছু এখানে সাইট এখানে বলছে, ব্যাস এটা আমরা জানলাম। তারপর আমাদের এখানে অ্যাকাউন্ট তৈরি 2 নম্বরে করতে হবে কি, সাইটগুলো নির্বাচন করার পর আমাদের এখন অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তারপর আমাদের নির্বাচিত ওয়েবসাইটগুলোতে আপনার নিজের বা আপনার ব্র্যান্ডের নামে একটি প্রোফাইল তৈরি করুন। তো প্রোফাইলটি সম্পূর্ণ এবং বিশ্বাসযোগ্য তথ্য দিয়ে পূরণ করুন। তো এখন অ্যাকাউন্ট তৈরির বিষয়টা বলছে যে আমাদের নির্বাচিত ওয়েবসাইটগুলোতে আমাদের যে ওয়েবসাইটগুলো আমরা খুঁজে বের করছি না, তো সেই নির্বাচিত ওয়েবসাইটগুলোতে কিন্তু আমরা কি করবো, আমাদের নিজের বা আমাদের ব্র্যান্ডের নামে একটা প্রোফাইল তৈরি করব। তো সেই প্রোফাইলটা কিন্তু সম্পূর্ণ এবং বিশ্বাসযোগ্যতা দিয়ে পূর্ণ করতে হবে, মানে পুরো ওয়েবসাইটটা পূরণ করতে হবে, সুন্দর করে আমাদের সাজাতে হবে, এই বিষয়টা বলছে। তারপরে লিঙ্ক জমা দিন, যে আপনার ওয়েবসাইটে যে পেজটির জন্য ব্যাকলিঙ্ক তৈরি করতে চান সেই পেজে ইউআরএল সাবমিট বা জমা দিন। এখন আমরা আমাদের ওয়েবসাইট নির্বাচন করলাম, প্রোফাইল তৈরি করলাম, তারপর আমরা এখানে আমরা এদিকে আমরা এই বিষয়গুলো আমরা করার পরে এরপর আমরা লিঙ্কটা জমা দেওয়ার কথা বলছি, যে আমাদের ওয়েবসাইটের যে ওয়েবসাইটের জন্য আমরা সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিঙ্ক করব, আমাদের সেই ওয়েবসাইটের এই পেজের জন্য আমাদের যে ব্যাকলিঙ্কটা আমরা করতে চাই, তো সেই ইউআরএলটা আমাদের সাবমিট বা জমা দিতে হবে। তারপর আমরা বলছি কি আকর্ষণীয় শিরোনাম বা বর্ণনা। তারপর আমাদের বড় করতে হবে কি আকর্ষণীয় শিরোনাম বা বর্ণনা হচ্ছে যে লিঙ্ক জমা দেওয়ার সময় একটি আকর্ষণীয় শিরোনাম এবং সংক্ষিপ্ত বর্ণনা লিখুন, আর যে ডিসক্রিপশন আমরা যেটা বলি। এখন আমরা আমাদের এখানে এই শিরোনাম বা বর্ণনা আপনার প্রধান কিওয়ার্ড ব্যবহার করতে পারেন, মানে এই শিরোনাম ও বর্ণনা বিষয়টা আমরা যে ডেসক্রিপশন যেটা আমরা বলি এটার কথা এখানে বলছে। তা আমাদের যে লিঙ্ক দেওয়ার সময় কিন্তু আমাদের এখানে আমরা শুধু লিঙ্ক দিলেই হবে না, এখন চাইলে আমরা কি করতে পারি, এটা একটা সংক্ষিপ্ত আমরা বর্ণনা লিখতে পারি, মানে একটা ডিসক্রিপশন দেখাই দিতে পারি। তো এর মধ্যে শিরোনাম এবং আমাদের বর্ণনায় আমাদের কি থাকতে হবে, যে আমাদের যে কিওয়ার্ডটার জন্য আমি কাজটা করতে দিই টার্গেটেড কিওয়ার্ডটা, সেই কিওয়ার্ডটা যেন ব্যবহার করা থাকে, এ বিষয়টা খেয়াল রাখতে হবে। তারপর আমাদের করতে হবে কি 5 নম্বরে হচ্ছে আমাদের সঠিক ট্যাগ ব্যবহার করুন, যে আপনার কন্টেন্টের সাথে প্রাসঙ্গিক ট্যাগ বা কিওয়ার্ড যুক্ত করুন, এটি ব্যবহারকারীদের আপনার কন্টেন্ট খুঁজে পেতে সাহায্য করবে। এখন সঠিক ট্যাগ ব্যবহার করানোর বিষয়ে বলছে যে আমাদের কন্টেন্টের সাথে প্রাসঙ্গিক ট্যাগ বা কিওয়ার্ড যুক্ত করতে হবে, মানে আমাদের কন্টেন্টটা যে ধরনের এই রিলেটিভ ট্যাগ আমাদের কি করতে হবে, ব্যবহার করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের ট্যাগটা ব্যবহার করা আমাদের বলছে এই যে এই ধরনের আমাদের ট্যাগ ব্যবহার করতে হবে, এই বিষয়টা এখানে বলছে। তো এই ব্যবহারকারীর কন্টেন্ট খুঁজে পেতে সাহায্য করবে। আমরা আমাদের কন্টেন্ট রিলেটিভ যদি আমরা ট্যাগ ব্যবহার করি তাহলে ব্যবহারকারীরা আমাদের কন্টেন্টটা সহজেই খুঁজে পাবে, এই বিষয়টা আমাদের বুঝেছে। তারপর নিয়মিত শেয়ার করুন, শুধুমাত্র একটি লিঙ্ক শেয়ার না করে নিয়মিত আপনার নতুন এবং গুরুত্বপূর্ণ কন্টেন্টগুলো শেয়ার করুন। তারপর বলছে তবে স্প্যামিং থেকে বিরত থাকুন, এ বিষয়ে নিয়মিত শেয়ার করার বিষয়টা বলছে যে শুধুমাত্র একটা লিঙ্ক শেয়ার না করে নিয়মিত আমাদের নতুন এবং গুরুত্বপূর্ণ কন্টেন্টগুলো শেয়ার করতে হবে, তবে আমাদের স্প্যামিং থেকে বিরত থাকতে হবে।
মানে এই বিষয়টা বলছে যে আমরা একটা লিঙ্ক শেয়ার করে আর আমাদের খবর নেই শেয়ার করে আমরা আর করলাম না লিঙ্ক, এরকম করতে হবে না। আমাদের নিয়মিত লিঙ্ক শেয়ার করতে হবে আমাদের এখানে, এবং আমাদের নিয়মিত গুরুত্বপূর্ণ কন্টেন্টগুলো শেয়ার করতে হবে আমাদের। আর কি আমরা এই বিষয়টা বলছি আমরা যে এখানে শেয়ার করি না শুধুমাত্র লিঙ্কই শেয়ার না করে আমরা কিন্তু নিয়মিত আমাদের নতুন যে গুরুত্বপূর্ণ কন্টেন্টগুলো আছে না সেগুলো কিন্তু আমাদের শেয়ার করতে হবে। আমাদের এখানে আমরা কন্টেন্ট শেয়ার করার পরে আমরা শেয়ার করলাম না এরকম না, নিয়মিত কন্টেন্ট শেয়ার করতে হবে এবং আমাদের এটাও খেয়াল রাখতে হবে যেন সেগুলো স্প্যামিং না হয়। ব্যাস এই বিষয়টা এখানে বলছে। তারপর আমাদের এখন তাহলে আমরা কিন্তু এই বিষয়গুলো আমরা জানলাম কি যে কিভাবে আমরা আমাদের সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিঙ্ক আমরা তৈরি করবো, এটা আমরা জানলাম। এখন আমরা জানবো সোশ্যাল বুকমার্কিং এর সুবিধাটা আমরা জানবো। এখন দেখেন সোশ্যাল বুকমার্কিং সুবিধা যেখানে লেখা আছে আমরা পড়ি, সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিঙ্ক এর একাধিক সুবিধা রয়েছে যা আপনার ওয়েবসাইটের এসইও এবং অনলাইন উপস্থিতিতে এখানে শক্তিশালী করতে পারে। আর সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিঙ্কের কিন্তু অনেকগুলো সুবিধা রয়েছে যা কিন্তু কি করতে পারে, যা আমাদের ওয়েবসাইটে এসইও এবং অনলাইন উপস্থিতিকে শক্তিশালী করতে পারে। তো প্রথমে কি আমাদের দ্রুত ইন্ডেক্সিং। সোশ্যাল বুকমার্কিং সাইটগুলোতে নিয়মিত সার্চ ইঞ্জিন বট ভিজিট করে ফলে আপনার নতুন কন্টেন্টগুলো দ্রুত ইন্ডেক্স বা সার্চ ইঞ্জিন তালিকায় যুক্ত হতে পারে। মানে সোশ্যাল বুকমার্কিং যে সাইটগুলো সেগুলো কিন্তু নিয়মিত সার্চ ইঞ্জিন বট ভিজিট করে, তো ফলে কিন্তু কি হতে পারে আমাদের নতুন ওয়েবসাইটগুলো দ্রুত ইন্ডেক্স এবং সার্চ ইঞ্জিনের তালিকায় আমাদের যুক্ত হতে পারে। এবার সেটা বোঝাচ্ছে। তারপর আমরা দ্রুত ইন্ডেক্সিং এর পর আছে ট্রাফিক বৃদ্ধি। এসব সাইটে আপনার লিঙ্ক শেয়ার করার মাধ্যমে আপনি সরাসরি ভিজিট বা ট্রাফিক পেতে পারেন। যদি আপনার কন্টেন্ট আকর্ষণীয় হয় তবে ব্যবহারকারীরা আপনার লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে আসবে। মানে এই বিষয়ে ট্রাফিক বৃদ্ধি বিষয়টা বলছে যেসব সাইডে এই সোশ্যাল বুকমার্কিং যে সাইটগুলো আছে না, মানে আমাদের এই যে বলছে যে ট্রাফিক বৃদ্ধির বিষয়টা মূলত কি বুঝেছে, মানে এইসব সাইটে আপনার লিঙ্ক শেয়ার করার মাধ্যমে আমাদের কি করতে পারে, আমাদের এইসব সাইটে আমাদের লিঙ্ক শেয়ার করার মাধ্যমে আমরা কি করতে পারি, সরাসরি ভিজিটর বা ট্রাফিক পেতে পারি। তো যদি আমাদের এখানে কন্টেন্টটা আকর্ষণীয় হয় তবে কিন্তু ব্যবহারকারীরা আমাদের লিঙ্কে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে আসবে, এই বিষয়টা বুঝেছে। তারপর ব্যাকলিঙ্ক প্রোফাইল শক্তিশালীকরণ। ব্যাস এই বিষয়টা বুঝেছে যে আমাদের বিভিন্ন উচ্চমানের সোশ্যাল বুকমার্কিং সাইট থেকে ব্যাকলিঙ্ক পাওয়ার মাধ্যমে আপনার সাইটের ব্যাকলিঙ্ক প্রোফাইল আরো বৈচিত্র্যময় ও শক্তিশালী হয়। মানে আমাদের বিভিন্ন উচ্চমানের সোশ্যাল বুকমার্কিং সাইট থেকে ব্যাকলিঙ্ক পাওয়ার মাধ্যমে কিন্তু আমাদের ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক প্রোফাইল আরো কিন্তু বৈচিত্র্যময় এবং শক্তিশালী হয়, বিষয়টা বলছে। তারপর আমাদের এখানে বলছে যে ব্র্যান্ডের সচেতনতা বৃদ্ধি। তো এখন বলছে যে আপনার ব্র্যান্ড বা ওয়েবসাইটের বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করার মাধ্যমে মানুষের কাছে পরিচিতি বাড়ে এবং ব্র্যান্ড আমাদের সচেতনতা তৈরি হয়। এই বিষয়টা বুঝেছে যে আমাদের যে ব্র্যান্ড বা ওয়েবসাইটকে বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করার মাধ্যমে কিন্তু মানুষের কাছে পরিচিতি বাড়লে এবং ব্র্যান্ড কিন্তু সচেতনতা তৈরি হয়, এই বিষয়টা বলছে ব্র্যান্ডের সচেতনতা বৃদ্ধি। তারপর আছে কি আমাদের এখানে সামাজিক সংকেত আর কি সোশ্যাল সিগন্যালস। এই বিষয়টা কি, সার্চ ইঞ্জিনগুলো সামাজিক সংকেতের র্যাঙ্কিং ফ্যাক্টর হিসাবে বিবেচনা করে। মানে আমাদের এখানে সার্চ ইঞ্জিনগুলো কিন্তু সামাজিক সংকেতে আমাদের সামাজিক যে সংকেতগুলো আছে না সেগুলোকে কিন্তু র্যাঙ্কিং ফ্যাক্টর হিসাবে আমাদের বিবেচনা করে। তো সোশ্যাল বুকমার্কিং ওয়েবসাইটে আপনার কন্টেন্ট শেয়ার ও জনপ্রিয়তা সার্চ ইঞ্জিনের ইতিবাচক সংকেত পাঠায়। মানে সোশ্যাল বুকমার্কিং সাইটগুলো কিন্তু আমাদের যে কন্টেন্ট শেয়ার ও জনপ্রিয়তা সার্চ ইঞ্জিনকে একটা ইতিবাচক সংকেত পাঠায়, এই বিষয়টা বলছে। তারপরে এই বিষয়ে আমরা জানলাম। তারপর আমাদের শেষে একটা বিষয় দেখছি কি সঠিকভাবে ব্যবহার করতে পারলে সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিঙ্ক আপনার ওয়েবসাইটের প্রচার এবং সার্চ ইঞ্জিনের ভালো অবস্থান তৈরিতে একটি অত্যন্ত কার্যকর আমাদের কি লাগছে যে অত্যন্ত কার্যকর এবং সাশ্রয়ী উপায় হতে পারে। মানে এই বিষয়টা বুঝেছে সঠিকভাবে ব্যবহার করতে পারলে কিন্তু আমাদের সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিঙ্ক আমাদের ওয়েবসাইট প্রচারে এবং সার্চ ইঞ্জিনের ভালো অবস্থান তৈরিতে কিন্তু একটা আমাদের অত্যন্ত কার্যকর এবং সাশ্রয়ী উপায় হতে পারে, এই বিষয়টা বুঝেছে। ব্যাস এটা আমরা জানলাম যে আমাদের এই সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিঙ্ক এর বিষয়টা কি আমরা এগুলো আমরা তাহলে এখানে জানলাম। দেখুন আমরা এভাবে পড়ে বুঝলাম না, বা আমরা যদি আমরা এখানে একটু কি করে আমরা একটু উপরে আসার পর ধরো এখানে আমরা এই যে সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিঙ্ক এটা আমি লেখা একটু কপি করে আমি গুগল থেকে পেস্ট করি সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিঙ্ক লিখলে কিন্তু এই সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিঙ্ক এর বিষয়গুলো কি এখানে চলে আসবে। সোমার ক্লিক করি এই সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিঙ্ক লিখে গুগল থেকে সার্চ দিলে এখন আমরা এই সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিঙ্ক হলো একটি ওয়েবসাইটের লিঙ্ক, অন্যান্য ওয়েবসাইটে বিশেষ করে সোশ্যাল বুকমার্কিং সাইট দিয়ে জমা দেওয়া হয়। তারপরে সোশ্যাল ব্যাকলিঙ্ক কি, এর আমাদের ব্যাকলিঙ্ক তৈরির সুবিধাটা কি, তারপর আমাদের এখানে এই যে এই বিষয়ে বিভিন্ন সাইটগুলো দেখা যায় জনপ্রিয় সোশ্যাল বুকমার্কিং সাইটগুলা, এগুলো বিভিন্ন বিষয় দেখা যায়। তাছাড়া বিভিন্ন আর্টিকেল লেখা আছে
সোশ্যাল ব্যাকলিং আমাদের এর মাধ্যমে বিভিন্ন আর্টিকেল লেখা আছে, তোমার ছেলে এগুলো পড়েও বুঝতে পারো। আমি কিন্তু এখানে এই যে এই বিষয়গুলো কিন্তু তোমরা একটু দেখতে পারো। তারপর তোমরা যদি একটু কি করো যে তোমরা যদি একটু গুগল একটু ChatGPT.com আসো, আসার পর আমি যদি এখানে একটু লিখি সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিং বা সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিং কি লেখা সার্চ দিলে কিন্তু এই সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিং এর বিষয়টা চলে আসবে। এখন আমাদের এখানে আমাদের লেখছে কি যে সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিং একটি গুরুত্বপূর্ণ এসইও কৌশল, যেখানে আপনি আপনার ওয়েবসাইটের ব্লগের এখানে লিঙ্ক বিভিন্ন সোশ্যাল বুকমার্কিং সাইটে শেয়ার করুন। এর মাধ্যমে আপনি ওয়েবসাইট ট্রাফিক বাড়াতে এবং সার্চ ইঞ্জিনে উন্নত র্যাঙ্কিং পাবে। এই যে আমি এতক্ষণ তোমাদের যে বিষয়গুলো বললাম না, এই সেম বিষয়টা গুগলের ChatGPT এখানে লেখছে। সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিং কি উদাহরণ দিছে, সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিং এর সুবিধা কি, জনপ্রিয় সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিং কে কিছু সাইট এখানে দেখাইতেছে। তোমরা আরো লিখবে, আরো সাইট তোমরা চাইলে আনতে পারো। তারপর ভালোভাবে সোশ্যাল ব্যাকলিং করার টিপস, তারপর এটা সতর্কতা কি, সতর্কতা এগুলো দেখাইতেছে। তারপর আমরা গুগল জেমিনিতে আসলেও কিন্তু সেম ভাবে সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিং লিখলে সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিং কি এখানে চলে আসবে। তারপর তোমরা দিক থেকে একটু পড়ে বুঝতে পারো। আমি তোমাদের যে বিষয়গুলো বললাম না, এই সেম বিষয়গুলো এখানে আমাদের বলছে। ব্যাস, এটা হচ্ছে মূলত আমাদের এই সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিং এর বিষয়টা বলছে। এটা তাহলে কিন্তু আমরা জানলাম যে বিষয়গুলো কি। দেখো আমি যেমন তোমাদের এভাবে বললাম না, তোমরা বিভিন্ন এই যে গুগল থেকে সার্চ করে বা গুগল জেমিনি ChatGPT থেকে তোমরা সেম ভাবে বিষয়গুলো তোমরা জানতে পারো। তোমাদের যে বিষয়গুলো বললাম সেই সেম বিষয়গুলো এখানে আমাদের বলছে মূলত কাজটা করে। এখন আমরা আমাদের কিন্তু আমি বিভিন্ন জায়গা থেকে জেনেই কিন্তু তোমাদের এই বিষয়গুলো বুঝাইতেছি। এখন আমরা যদি একটু নিজ দিকে আসি, ব্যাস নিজ দিকে আসার পর এখন তো আমরা এতক্ষণ তো আমরা সোশ্যাল ব্যাকলিংকের এই যে বুকমার্কিং ব্যাকলিংকের বিষয়টা আমরা থিওরিটিক্যাল জানলাম না। এখন আমরা আমাদের এই থিওরিটিক্যাল জানার পরে এখন আমরা প্র্যাকটিক্যালি কাজটা দেখবো। তো প্র্যাকটিক্যালি কাজটা দেখার আগে আমরা একটা বিষয় দেখি আমরা কি কাজটা করে। এর আগে ধর আমরা একটা বিষয় তোমাদের বলে রাখি যে আমরা সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিং করবো না, তো এটা করার ক্ষেত্রে কিন্তু এই সোশ্যাল বুকমার্ক ব্যাকলিং করাটা সহজ। কিন্তু আমরা আমাদের এখানে আমরা এই সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিং করাটা সহজ, কিন্তু আমাদের ওয়েব 2.0 যেই সাইটগুলো আছে সেগুলোর মাধ্যমে কিন্তু আমাদের এখানে সেই ওয়েব 2.0 সাইটটা ব্যবহার করলে কিন্তু আমাদের কাজটা মানে বিষয়টা আমাদের আরো ভালো হবে। কিন্তু আমরা আমাদের এখানে এই ওয়েব 2.0 সাইডের আমাদের পরে মানে সেকেন্ড আছে কি সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিং এর বিষয়টা। এখন এই সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিং এর বিষয়টা করলে আমাদের ওয়েবসাইট আমাদের ট্রাফিক বিদার বিভিন্ন বিষয়ে সুবিধা আছে আমাদের জন্য, আমাদের ওয়েবসাইট তাড়াতাড়ি র্যাঙ্কিং হবে, এগুলো হবে। তারপর এখন আমাদের সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিং এর বিষয়টা আমরা মানে কি আমরা জানলাম যে এতক্ষণ বিষয়গুলো আমরা এই সোশ্যাল বুকমার্ক ব্যাকলিং এর বিষয়টা আমাদের এই যে আমরা এই কিভাবে করবো যে আমরা আমাদের এই সোশ্যাল ব্যাকলিং এর বুকমার্কিং বিষয়টা আমরা করি না, যে প্রথমে আমরা একটা প্রোফাইল তৈরি করব। এই প্রোফাইলটা আমাদের তৈরি করার পরে এটা আমরা ভালো করে গোছাইতে হবে, সাজাইতে হবে, নয়তো কিন্তু আমাদের যদি আমরা প্রোফাইলটা অসম্পূর্ণ থাকে পুরো সম্পূর্ণ না করি তাহলে কিন্তু সার্চ ইঞ্জিন এটাকে স্প্যামিং হিসাবে গণ্য করতে পারে, স্প্যামিং হিসাবে ধরতে পারে। সেক্ষেত্রে প্রোফাইলটা পুরোপুরি ভাবে আমাদের কমপ্লিট করে নিতে হবে, সম্পূর্ণ আমাদের প্রোফাইলটা সম্পূর্ণ করে গোছিয়ে তারপর আমরা আমাদের কি করবো আমরা সেটার মধ্যে আমরা সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিং করবো। তো আমরা যে এখানে শুধু আমরা সোশ্যাল ব্যাকলিং আমাদের বুকমার্কিং ব্যাকলিং আমরা করবো না যে শুধু আমরা লিঙ্ক দিয়েই করলাম, এরকম হবে না। আমাদের সেটার মধ্যে টাইটেল, ডিসক্রিপশন, আমাদের এখানে বিভিন্ন আমরা ট্যাগ ব্যবহার করতে পারি, তারপর আমাদের ওয়েবসাইট লিঙ্ক, তারপর এগুলো আমরা দিয়ে আমরা চাইলে সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিং আমরা করতে পারি। এগুলো আমরা জানলাম যে বিষয়গুলো কি, এটা করা কিন্তু আমাদের তেমন কঠিন না, সহজেই। ব্যাস এটা আমরা জানলাম যে বিষয়টা আমাদের এই সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিং এর বিষয়টা কি। ব্যাস জানার পরে এরপর আমরা আমাদের দ্বারা এই সোশ্যাল ব্যাকলিং এর বিষয়টা আমরা করবো না, এর আগে কিন্তু আমাদের কিছু বিষয়গুলো কিন্তু আমি এখানে আগে থেকেই রেখে দিয়েছি যে আমরা যে সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিং করবো আমাদের যে ওয়েবসাইটের জন্য আমরা কাজটা করবো না, তো সেই ওয়েবসাইট টাইটেল, ডিসক্রিপশন, তারপর লিঙ্ক, আমাদের এখানে কিওয়ার্ড, হ্যাশট্যাগ দিয়ে কিওয়ার্ড এগুলো আমি রেখে দিয়েছি আগে থেকেই। এখন আমরা ধর আমাদের যে আমরা প্র্যাকটিক্যালি যে কাজের বিষয়টা বলছিলাম এটা করার আগে ধর আমরা একটু কি করে এটা আমাদের প্র্যাকটিক্যালি কাজটা দেখার আগে আমরা যদি একটু আমাদের সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিং করবো না, সেক্ষেত্রে আমরা একটু আমাদের গুগল থেকে সার্চ যে হাই ডিএপিএ সোশ্যাল ব্যাকলিং আমাদের একটা সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট 2025, হাই ডিএপিএ সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট 2025 লিখলে এটা লিখলে কিন্তু 2025 সালের যে এখানে আমাদের 2025 সালের হাই ডিএপিএ সোশ্যাল বুকমার্কিং যে সাইটের লিস্টগুলো আছে সেগুলো কিন্তু আমাদের এখানে চলে আসবে। এখন আমাদের যে এখানে আমাদের চলে আসছে, এখন এখানে আমরা বিভিন্ন সাইট চলে আসছে। এখন আমি চাইলে এদিক থেকে আমি কয়টা সাইট চাইলে ওপেন করতে পারি। এখন আমার প্রথমে যে একটা সাইট দেওয়া আছে আমি চাইলে এই সাইটটা, তো আমি এই সাইটটা না আমি একটু নিচ দিকে আসলে বিভিন্ন সাইট দেওয়া আছে, এরকম তোমরা কয়েকটা সাইট দিক থেকে ওপেন করবে। এখন আমাদের এটা কি, এটা আমাদের যে কয়েকটা সাইট এখানে আছে,
এখন আমরা আমাদের এদিকে দ্বারা আমরা এই যে হাইট ডিএপিএস সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট 2025 লেখা সার্চ করব, বিভিন্ন সাইট তো এখানে চলে আসছে। তখন আসার পর আমরা ধরো এই সাইটটা দ্বারা আমরা ওপেন করতে পারি। তারপর আমরা একটু নিচ দিকে আসলে আমাদের এই যে বিভিন্ন সাইট দেওয়া আছে, আমি ধরো এই একটা সাইট আছে, এটা আমরা ওপেন করতে পারি। যে জুন লাস্ট বুকমার্কিং, এই যে এখানে সাবমিশন সাইট লিস্ট, এই যে আমাদের এখানে বুকমার্কিং সাইট গুলো যে আছে, এই যে তোমরা এই সাইটটা ওপেন করতে পারো। আমরা এই যে নিচ দিকে আসতে এই যে এরকম একটা এই যে একটা সাইট দেওয়া আছে, এই সাইট, তারপর এই যে একটা সাইট, এই যে তোমরা কয়েকটা সাইট এদিকে ওপেন করবে। এখন এভাবে তোমরা কয়টা সাইট ওপেন করবে, এভাবে আমি ধরো এদিকে কয়টা সাইট যে ওপেন করে রাখছি অলরেডি। এখন ধরো আমরা এই যে এখানে আমরা 4টা সাইট ওপেন করে রাখছি। এখন এর মধ্যে ধরো আমরা প্রথম ধরো একটা এই সাইটটার মধ্যে আমরা আসি। এখন আসার পর এখন ধরো এই সাইটটার মধ্যে ধরো আমরা এখানে নিচ দিকে আসলে এখন কিন্তু এখানে আমরা বিভিন্ন টাইপের আমরা এখানে আমরা যে এখানে সোশ্যাল বুকমার্কিং সাইটের লিস্টগুলো এখানে আছে 2025 সালে। এখন আমরা যে এখানে আমরা আসতে দেখো লিস্ট অফ সোশ্যাল বুকমার্কিং সাইট 2025, এই যে এখানে সাইটগুলো এখানে আছে কি আমাদের এই যে 2025 সালে আমাদের এখানে সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্টগুলো এখানে চলে আসছে। এর মধ্যে প্রথম হচ্ছে facebook.com, তারপর আমাদের twitter.com, pinterest.com, reddit.com, তারপর আমাদের এই যে আরো বিভিন্ন আমাদের এই আছে digo.com, plurk.com আছে, tumblr.com আছে। এই যে বিভিন্ন ওয়েবসাইট গুলো এখানে দেখা যাচ্ছে 2025 সালে আমাদের বিভিন্ন ওয়েবসাইট গুলো এখানে দেখা যাচ্ছে আমাদের এখানে সোশ্যাল বুকমার্কিং যে ইগুলো দেখা যায় সাইট গুলা। এখন এই সাইট গুলোর মধ্যে আমি সোশ্যাল ব্যাকলিংক আমরা করতে পারি। বাস এগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা। বাস এখন আমরা এগুলোর পরে এখন ধর আবার আমরা আমাদের এই যে একটা ওয়েবসাইটে এই ওয়েবসাইটের মধ্যে আমি আসি। এখন এটা আমাদের কি ওয়েবসাইট, এই যে আমাদের এখানে জুনের লাস্ট এই যে একটা ওয়েবসাইট আছে। এখন এই ওয়েবসাইটের দ্বারা এটা আমি এটা আসলে আমরা ক্লোজ করে দিলাম। এখন এই ওয়েবসাইটের মধ্যে ধরো আমরা নিজ দিকে আসলে এই ওয়েবসাইটের মধ্যে আবার ধরো বিভিন্ন এইগুলো দেখা যাচ্ছে সাইটগুলো দেখা যাচ্ছে যে আমরা এই যে সোশ্যাল বুকমার্কিং বিভিন্ন সাইটগুলো এখানে আমরা দেখতে পারি চাইলে। নিজ দিকে আসে এটা তো আমাদের প্রিমিয়াম এই যে স্পন্সর সাইট লিস্ট। নিজ দিকে আসলে এই যে আমাদের এখানে এই যে লাস্ট আমাদের লেটেস্ট বুকমার্কিং সাবমিশন সাইট 2025, এই যে আমাদের বুকমার্কিং সাবমিশন সাইটগুলো এখানে আছে। এই যে আমি চাইলে এগুলা সাইটগুলো দেখতে পারি চাইলে এখানে আমরা। ব্যাস এখন আমাদের এই সাইটগুলোর মধ্যে ধরো আমাদের এখানে আছে কি যে আমাদের এই যে প্রথমে আছে bookmarking.info, তারপর আমাদের এই যে এখানে আমরা আরো বিভিন্ন ওয়েবসাইট আছে। এই যে আমাদের এখানে আমরা এই যে বলি আমাদের আমাদের pasta.com। ব্যাস এখন আমরা এই যে এরকম বিভিন্ন ওয়েবসাইট আছে। তো তোমরা চাইলে কি করতে পারো, এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে তোমরা সোশ্যাল বুকমার্কিং চাইলে করতে পারো, এগুলোর মাধ্যমে তোমরা চাইলে করতে পারো। এখন হচ্ছে আমাদের এই ওয়েবসাইটগুলো আছে। তারপর আমরা এই যে এই ওয়েবসাইটের পরে আমরা এই যে এই সাইটে আমরা আসার পর দেখতে পারতেছি সোশ্যাল বুকমার্কিং এর সাইট লিস্ট গুলো তো আমরা দেখতে পারতেছি না। এরপরও যদি আমরা আমাদের আরেকটা ওয়েবসাইট আসি, যেমন এই যে একটা ওয়েবসাইট আছে এই যে টপ 100 সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট 2025। এখন আমাদের 100 বেশি যে 2025 সালে আমাদের সোশ্যাল বুকমার্কিং সাইটের লিস্ট গুলো এখানে চলে আসবে। এখন নিজ দিকে আসি, এখন ধরে বিভিন্ন ওয়েবসাইট আছে। নিজ দিকে আসছে আমাদের এখানে দেখি আমরা কি কি ওয়েবসাইট গুলো আছে। এই যে ওয়েবসাইট গুলোর মধ্যে সোশ্যাল বুকমার্কিং সাইটগুলোর মধ্যে যে প্রথমে আছে কি যে আমাদের টুইটার আছে, twitter.com আছে। এগুলো আমাদের যে twitter.com এটা ডিএ কত, ডিএ যে দেখতে পারতেছি ডিএ কত, বিএ কত, অ্যালেক্সা র্যাঙ্ক কত, আমাকে এই যে এগুলো ডিএপি কিন্তু দেখা যাচ্ছিল না। এই যে এই ওয়েবসাইট গুলো ডিএপি দেখা যাচ্ছিল না, এগুলো ডিএপি দেখানি, কিন্তু এখানে আমাদের ডিএ এই যে দেখাতেছে হচ্ছে ডিএ তো, পি এত, অ্যালেক্সা র্যাঙ্ক কত, এগুলো তোমরা দেখতে পারতেছি চাইলে। তারপর আবার আমরা এই যে একটা ওয়েবসাইট আসি যে আমাদের 250-এর বেশি আমাদের সাইটগুলা। ব্যাস এই যে আমাদের এখানে 2025 সালের এই যে আমাদের এখানে এই সোশ্যাল সাবমিশন আমাদের সোশ্যাল বুকমার্কিং সাইটগুলা। ব্যাস এই যে এখানে আছে pinterest.com, তারপর আমাদের এই যে hatena.net, আমাদের এই যে জিপি, এই যে এরকম বিভিন্ন সাইটগুলো আছে। এই ওয়েবসাইটগুলো আমি চাইলে দেখতে পারি। বাস আমি ধরো এখানে আমরা এই ধরো আমরা এখানে আমরা এই যে এটা ক্লোজ করে আমি ধরো এই দুইটা সাইট আমরা রাখলাম। এখন ধরো আমরা কি করবো, আমরা সোশ্যাল বুকমার্কিং করবো। তা আমি সোশ্যাল বুকমার্কিং করার ক্ষেত্রে আমরা এই ব্যাকলিং করার ক্ষেত্রে আমি কিন্তু এই যে দেখো এখানে আমরা এই সোশ্যাল বুকমার্কিং এর বিষয়টা করার ক্ষেত্রে কিন্তু আমি দেখো আমাদের গুগল শিটে কিন্তু আমরা কিছু সোশ্যাল বুকমার্কিং যেই সাইডের লিস্টগুলো এখানে আমি রেখে রাখছি। তো এখন আমাদের এই সাইটগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি, সোশ্যাল বুকমার্কিং করতে পারি। তো এগুলো সোশ্যাল বুকমার্কিং এর বিভিন্ন সাইটগুলা। এখন আমরা যেটার মধ্যে আমরা কাছে ক্লিক করবো সেই সাইটটাই ওপেন হয়ে যাবে। তো প্রথমে ধরো আমরা এখানে বিভিন্ন ওয়েবসাইট আছে। এখন আমরা কোনটার মাধ্যমে আমি এই সোশ্যাল বুকমার্কিং এর কাজটা করবো, ধরো এখানে বিভিন্ন সাইটগুলো আছে। ধরো আমি এই যে একটা ওয়েবসাইট এই যে bookmarking.dofolo.com। এখন আমরা আমাদের দেখো আমাদের bookmarking.dofolo.com যে ওয়েবসাইটটা আছে এটার মাধ্যমে আমি এখানে সোশ্যাল বুকমার্কিং করব। এখন এটা করার জন্য আমরা ধরো এখানে আসি একটু। ব্যাস এই যে আমরা যদি আমরা এই লিঙ্কে ক্লিক করি, তো আমরা যে এখানে আসলে যে সোশ্যাল আমাদের যে বুকমার্কিং
dofollow.com। বাস এখানে যে বুকমার্কিং dofollow.com এই যে একটা ওয়েবসাইট আছে, এখন এটার মাধ্যমে আমরা কি করব, সোশ্যাল বুকমার্কিং এর কাজটা করব। এখন করার জন্য আমাদের ধরো এখানে আমরা বিষয়টা আমরা করব, এর আগে আমাদের এখানে আমরা এই ওয়েবসাইটে আমরা কাজটা করার জন্য প্রথমে আমাদের রেজিস্টার এখানে ক্লিক করে আমরা কি করে নিতে হবে, আমাদের প্রথমে আমরা যদি অ্যাকাউন্ট আগেও তৈরি করা থাকতো তাহলে আমরা লগ ইন করে নিতে পারতাম, কিন্তু আমার যেহেতু আগে কোনো অ্যাকাউন্ট তৈরি করা নাই, আমরা রেজিস্টার আর কি নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করে নিব। রেজিস্টার, তারপর ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, তারপর সাইন আপ, এগুলো একই, আর লগ ইন সাইন ইন এগুলো একই। ব্যাস এখন ধরো যে ভেরিফাই ইউ আর হিউম্যান, এটা টিক মার্ক দিয়ে দিলাম, ভেরিফাই হয়ে গেল। ব্যাস এখন আমরা কি করবো, আমরা যে বিষয়টা আমরা কাজটা করবো, এখন আমরা ইউজার নেমটা দিতে হবে। আমরা যে বিষয়টার জন্য আমরা যে কাজটা করতেছি ইউজার নেমটা কি, ইউজার নেম দ্বারা আমরা এখানে দিলাম কি ইচ্ছে খান, এটা ইউজার নেমটা দিলাম। ইমেলটা হচ্ছে আমাদের যেই এখানে ব্রাউজারে যে কাজটা করতেছি ইমেলটা দিতে হবে, সিলেক্ট করে কপি করলাম। ব্যাস কপি করার ইমেলটা পেস্ট করে দিই। এখন তারপর পাসওয়ার্ড, এখন আমি এখানে জাস্ট একটা আমি পাসওয়ার্ড দিয়ে দিই, ধর আমরা এখানে একটা পাসওয়ার্ড দিই, একটা পাসওয়ার্ড আমি জাস্ট দিলাম, তারপর আমরা ভেরিফাই পাসওয়ার্ড, এই সেম পাসওয়ার্ডটা আমাদের ভেরিফাই করতে হবে। ব্যাস এখন আমি পাসওয়ার্ডটা আবার একটু লিখি, এখন আবার সেম পাসওয়ার্ডটা আমরা আবার ভেরিফাই করি। ব্যাস এখন আমরা পাসওয়ার্ড গুলো এখানে দিলাম, বাস পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ডটা ভেরিফাই করলাম। তারপরে যে আমাদের এখানে এই যে আমাদের এই যে চ্যাট, ব্যাস এখানে আমাদের এই যে এখানে আমাদের চ্যাপচা, ব্যাস এই যে এর মধ্যে থেকে আমাদের এগুলো আমাদের অ্যান্সারটা এখানে দিতে হবে, মানে এখানে কি লেখা আছে এটা আমাদের করতে হবে। বা আমরা এখানে এগুলো ছাড়া আমরা চাইলে অডিও পাজেল এখানে করতে পারি, যে এখানে ইমেজের পাজেল আসছে, বা আমি অডিও পাজেল করতে পারি, এগুলো করতে পারো। এখন তোমরা ইউর অ্যান্সার, এখানে কি লেখা আছে অ্যান্সারটা দিতে হবে। ব্যাস এখন আমরা এখানে আমাদের কি লেখা আছে আমরা লিখি এখানে। এখন আমরা এখানে আমাদের এই যে সায়েন্স, ব্যাস এই যে আমাদের ক্লাস, ব্যাস এই লেখাটা লিখলাম। এই যে আমাদের এখানে কি লেখা আছে আমরা দেখি মিলছে কিনা, সায়েন্স ক্লাস। এটা দেওয়ার পর এখন আমরা ক্রিয়েট ইউজার দিলাম। ব্যাস এখন দেখি আমরা ইউজারটা তৈরি হয়ে গেল। তারপরে এখন ধর আমরা যেরকম আসার পর এটা সেভ করবো কিনা আমরা বলতেছে, আমি এটা নাম্বার দিলাম। ব্যাস সেভ করবো না, ব্যাস এটা দেওয়ার পরে এরপর ধর আমরা এখানে যে ইচ্ছে এখানে যেটা দিলাম এটা চলে আসছে এখানে। ব্যাস এখন ধর আমরা ইচ্ছে এখানে এটা চলে আসার পরে এখন ধর আমাদের এখানে কিন্তু আমরা দেখতে পারতেছি বিষয়গুলা। এখন কিন্তু আমাদের এগুলো আমি দেখতে পারতেছি না, এখন কিন্তু আমাদের দিকে এই যে জয়েন দেখাইতেছে, আমরা কয় তারিখে এখানে জয়েন হয়েছি জয়েনটা দেখাইতেছে। তারপরে আমাদের সাবমিট স্টোরিজ, ব্যাস এগুলো দেখাইতেছে, তারপর কমেন্ট, এখন এগুলো দেখাইতেছে। এখন আমরা কি করবো, এগুলো করার পর এখন আমরা আমাদের তো প্রোফাইলটা আমরা তৈরি করলাম, করার পর এখন আমাদের কাজগুলো করা হয় না। এখন আমরা এই বিষয়টা আমাদের অ্যাকাউন্টটা তৈরি করার পরে সাইন আপ করার পর আমরা এখন সেটিংস আসার পরে এই প্রোফাইলটা আমাদের সেটিংস করতে হবে। এখন আমাদের প্রোফাইলটা ডিটেলস বিষয়গুলো সেটিংস করার জন্য এখানটা আমাদের প্রাইভেট ইমেল, এটা তোমরা কি দেখাবে, পাবলিক ইমেল, এগুলো তোমরা দেখাই দিতে পারো। আমি এগুলো দেখাই দিলেই হয়ে যাবে। তারপর আমাদের এখানে আমরা হোম পেজ কি, মানে আমরা যে ওয়েবসাইটের জন্য আমরা কাজটা করতেছি সেটার হোম পেজটা ইউআরএলটা এখানে দিতে হবে। এখন আমরা যে এখানে আমরা হোম পেজের ইউআরএলটা কি, এটা তোমরা চাইলে দেখাইতে পারো যে এখানে কি ইউআরএল দিবে, এখন এগুলো তোমরা লেখা দিতে পারো। বা আমাদের এই যে ওয়েবসাইটটা কোনটা, আমি কোন ওয়েবসাইটের জন্য কাজটা করতেছি, তো এটা roofcleaning.uk, আমাদের কি roofcleaning.co.uk, এই ওয়েবসাইটের জন্য আমি কি করতেছি, আমাদের কাজটা করতেছি। তো সেক্ষেত্রে কি সেটা আমাদের করার জন্য সেক্ষেত্রে এই ওয়েবসাইটে আমরা কোন সার্ভিসের জন্য, এটা একটা সার্ভিস টাইপের ওয়েবসাইট বলতে পারি, রুফ ক্লিনিং এর কি সাফ পরিষ্কারের কোন একটা রুফ ক্লিনিং এর ওয়েবসাইট। এখন এটা ধর আমরা এই যে সার্ভিসে আসার পর আমরা এই রুফ ক্লিনিং, এখন এই ইউআরএলটার জন্য আমি এখানে সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিং এর কাজটা করতেছি। এখানে করার জন্য এখন ধর আমরা এখন যে বিষয়টা আমরা করবো, আমি চাইলে যে এখানে এই ইউআরএলটা আমি দিতে পারি, এটাই বলছে যে আমরা যেটার জন্য কাজটা করব সেই হোম পেজে সেই ইউআরএলটা আমাদের দিতে হবে। তো আমি অলরেডি ইউআরএলটা রেখে দিচ্ছি, আমি কপি করে দিতে পারতাম ইউআরএলটা, ব্যাস এই যে আমি পেস্ট করে দিলাম। তারপর রিয়েল নেম, আমাদের রিয়েল নেমের মধ্যে যে আমাদের এখানে রিয়েল যে নামটা সেটা দেখাইতে হবে এখানে। এখন আমরা আমাদের এদিকে ধরো আমরা এখানে আমরা এদিকে রিয়েল নেম এগুলো দিতে পারো। এখানে আমরা যে এখানে অকুপেশন, তো এখন তারপর আমরা এখানে এই যে লোকেশন, এখন ধরো লোকেশন আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের লোকেশন কি, এখন যে আমরা ক্লায়েন্টের কাজ করি তাহলে ক্লায়েন্টের আমাদের ক্লাসটা আমাদের ওয়েবসাইটে যে বিজনেসের লোকেশনটা কোথায় এটা আমাদের দেখাইতে হবে। এখন ধরো আমি এখানে ইউনাইটেড কিংডম দেখাই দিলাম, বেশ তারপর আমরা স্কাইপ, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, গুগল, পিন্টারেস্ট এগুলো দেখাই দিতে পারো। তারপর ডিসপ্লে সেটিংস এর মধ্যে এগুলো করতে পারো। এখানে যে ল্যাঙ্গুয়েজ আমাদের এখানে ক্যাটাগরিজ, তারপরে
পাসওয়ার্ডের মধ্যে ওল্ড পাসওয়ার্ড দিতে পারি, তারপর নিউ পাসওয়ার্ড, এগুলো করার পর আমরা ভেরিফাই করতে পারি নতুন পাসওয়ার্ড দিয়ে, এগুলো তোমরা চাইলে করতে পারো। তো এখন আমরা আমাদের কি করবো, আমরা আমাদের এখানে আমরা এগুলো করবো না। আমি এখানে যে বিষয়গুলো এখানে দিলাম, দেওয়ার পর এরপর আমরা সেভ চেঞ্জ দিব। সেভ চেঞ্জ দিলে আমরা বিষয়টা আমরা চাইলে এখানে আমরা যে বিষয়টা আমরা করলাম এটা কিন্তু আমরা যেটা চেঞ্জ করলাম এটা সেভ হয়ে গেল। ব্যাস এগুলো আমি চাইলে এখানে আমরা এই যে সেটিংস আমরা করতে পারি। ব্যাস করার পরে এরপর সেটিংসের বিষয়টা আমরা তো করলাম, করার পর এরপর আমরা আমাদের এই যে সাবমিটে আমরা ক্লিক করবো। ব্যাস সাবমিটে ক্লিক করার পর আমরা এখন সাবমিট করার জন্য আমাদের এই যে ইউনিক কিওয়ার্ডটা দিতে হবে। ব্যাস ইউনিক কিওয়ার্ডটা দিলাম, দেওয়ার পর আমরা কন্টিনিউতে ক্লিক করবো। তারপর তারপর আমাদের স্টোরি টাইটেল, এখন আমরা এই স্টোরি টাইটেলটা দিতে হবে আমাদের এখানে আমরা যেটার জন্য কাজটা করতেছি না, তো এখন সেই স্টোরি মানে সেটা টাইটেল দিতে হবে। এখন আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট ধরো রুফ ক্লিনিং, এখন এই ওয়েবসাইটে আমরা এখন তো আমরা কাজটা করতেছি না, এখন রুফ ক্লিনিং এর আমরা যে এখানে কাজটা করছি, তো সেক্ষেত্রে আমরা এখানে যে আমরা কাজটা করতেছি এখন এই ওয়েবসাইটে যে টেক্সট গুলো আছে যে সেগুলোর এখানে টাইটেল ডিসক্রিপশন দিতে হবে। এটাই বলছি স্টোরি টাইটেল স্টোরি ডিসক্রিপশন, তো যেগুলো আমাদের এখানে আমি অলরেডি আগে রেখে রাখছি। এখন আমরা যে এখানে আমি আগে রেখে দিচ্ছি এখানে লেখা রাখছি, তারপর আমরা ট্যাক্স স্টোরি টাইটেলের পরে এখানে ট্যাক্স দেখাইতে হবে। ট্যাক্স ধর আমি এই যে ট্যাক্স রাখছি, এখন ট্যাক্সটা আমি এখানে দেখাই দেই। এখন আমরা এই ট্যাক্সটা সিলেক্ট করে কপি করলাম, কপি করার পর এরপর আমরা আবার এখানে আমরা আসার পর এরপর আমরা আমাদের ট্যাক্সটা পেস্ট করে দিলাম। এরপর ডিসক্রিপশন, এখন ডিসক্রিপশন আমাদের দেখাইতে হবে। এখানে আমরা আসার পর আমাদের যে ডিসক্রিপশনটুকু আছে এটা আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে আমি এখানে আমরা কপি করব। কপি করার পর এখানে আমরা আসার পর এখানে আমরা পেস্ট করে দিলাম, ডিসক্রিপশন এখানে চলে আসলো। আসার পর এরপর আমাদের যে এখানে আমাদের চ্যাপচা, ব্যাস এটার মধ্যে আমরা এখন কি করবো, এখানে আমরা দেওয়া আছে কি যে আমাদের এদিকে এই লেখাটা দিকে লিখতে হবে যে আমাদের প্রিপারনি পিৎজা। ব্যাস এখন আমরা এই যে প্রিপারনি পিৎজা, ব্যাস এখন আমরা এটা দেখা দিলাম। ব্যাস দেখা দেওয়ার পর আমরা সেভ চেঞ্জ এন্ড সাবমিট, ব্যাস দেওয়ার পর এখানে বিষয়টা হয়ে গেল। ব্যাস এখন আমাদের ধরো কমেন্টস এর অপশন চলে আসছে। এখন সাবমিট এই কমেন্ট, আমি চাইলে এখানে একটা কমেন্ট দেখাই দিতে পারি। তখন তোমরা চাইলে কমেন্ট করতে পারো, কিন্তু এটা আমি করবো না, এটা আমাদের না করার সমস্যা নেই, এগুলো তোমরা চাইলে করতে পারো এই কমেন্ট। এখন আমরা আমাদের এগুলো কমেন্ট তোমরা করে দিতে পারো চাইলে। এরপর আমরা যে আমাদের এখানে কাজটা করলাম না, এই কাজটা কিন্তু এখানে আমাদের হয়ে গেছে। আমরা যে বিষয়টা করলাম না, এই যে আমাদের ওয়েবসাইট লিঙ্ক দিছি, তারপর আমরা কি দিছি আমাদের এই যে এখানে আমরা এখানে আর কি এদিকে ট্যাগ দিচ্ছি, ট্যাগ ব্যবহার করছি, আমাদের টাইটেল ডিসক্রিপশন ব্যবহার করছি, এগুলো কিন্তু আমরা ব্যবহার করছি। এগুলো কিন্তু এই যে আমাদের এখানে আছে, যে আমি দেখতে পারতেছি বিষয়গুলো, ব্যাস এই যেগুলো আমি দেখতে পাচ্ছি। এখন আমরা এগুলো কিন্তু আমরা আবারও যে আমরা হোমে ক্লিক করি, হোমে ক্লিক করলে আমরা হোমে চলে আসতে পারি। ব্যাস এগুলো আমাদের এখানে আমরা তারপর সাবমিটে ক্লিক করলে এখানে আমরা আসতে পারি। ব্যাস এগুলো আমরা চাইলে দেখতে পারি। ব্যাস এভাবে কিন্তু তাহলে আমরা কি করলাম, আমরা আমাদের এই যে এখানে আমরা এভাবে কিন্তু আমরা আমাদের এই যে এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা এই যে সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিং কাজটা করলাম। ব্যাস করার পর আমরা যে কাজটা করলাম এটা আমাদের তো ক্লায়েন্টের কাছে রিপোর্ট দিতে হবে না, আমরা তো এখন আমরা আমাদের ওয়েবসাইটের জন্য করলাম, আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রে কিন্তু আমাদের ক্লায়েন্টের কাজটা করি, সেক্ষেত্রে ক্লায়েন্টকে আমরা রিপোর্ট দিতে হবে না যে আমরা আসলে যে কাজটা করে দিই সেটা রিপোর্ট যে ক্লায়েন্ট যে দেখবে বিষয়টা, তো সেটা দেওয়ার জন্য আমরা যে গুগল শিটে আমরা এই যে আমরা একটু গুগল শিটে আসার পর এখন আমরা একটু এদিকে আসার পর আমরা যদি একটু আমাদের লিখি যে sheets.new, ব্যাস লেখার পর আমি এন্টার প্রেস করি। ব্যাস এন্টার প্রেস করার পর এখন হচ্ছে sheet.new এর মধ্যে এই sheets.new এর মধ্যে এখন আমাদের এন্টার প্রেস করলে এখন ধরো আমাদের এখানে আমরা কিন্তু এদিকে এই যে গুগল শিট চলে আসবে, নতুন একটি স্প্রেডশিট চলে আসবে। বা আমরা যদি এভাবে কাজটা করা ছাড়া আমি আবার একটু এদিকে আসলাম, একটু ব্যাকে আসলাম, আসার পর আমি এই যে এখানে আসার পর আমরা এই যে আমাদের 9 ডটস এখানে আমরা এখানে আসার পর এরপর আমরা কোথায় এই যে আমাদের এদিকে গুগল শিট, গুগল ডক্স এর পাশে গুগল শিট আমাদের এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই যে এখানে আমরা ব্ল্যাক স্প্রেডশিটে ক্লিক করে আমরা একটা নতুন স্প্রেডশিট আমরা চালিয়ে নিতে পারি। তারপর আমরা এখন একটা নাম কি থাকবে, এটা নাম আমরা দিই। এখন আমরা ধরো এখানে আমরা নাম দিলাম কি এদিকে না এই যে উপরে, ব্যাস উপরে একটা নাম দিলাম আমি ধরো সোশ্যাল। এখানে আমরা এই যে এখানে আমরা হয় না বিষয়টা, আমরা এখানে আমরা সোশ্যাল, ব্যাস এখন আমরা শেয়ার ব্যাকলিংকের বিষয়টা আমি ধরো আমরা এখনো কিন্তু বিষয়টা আমাদের এদিক হয় নাই, তো আমরা ধরো এখানে কি করি যে আমরা এদিক থেকে একটু লেখাটা আমরা কপি করে আনতে পারি সোশ্যাল বুকমার্কিং সাইট। ব্যাস এখন সোশ্যাল বুকমার্কিং সাইট পর আমরা ধরো এখানে আমরা সোশ্যাল বুকমার্কিং সাইট ফর ধরো আমি দেখা দিলাম। ব্যাস এখন ধর আমরা আবার একটু এদিকে আসি, পর ধর আমরা আমাদের যেই সাইডের জন্য কাজটা করতেছি এই সাইডের ইটা আমরা দেখাই দিব, সেই সাইডের আমরা লিঙ্কটা দেখাই দিব যে ইটার জন্য আমি কাজটা করতেছি। এখন ধর আমি যেহেতু ক্লায়েন্টের আমাদের এই সার্ভিসটার জন্য কাজটা আমি করতেছি, তো ইউআরটা কপি করে পেস্ট করে দিলাম যে আমরা এইটার জন্য আমি এই সোশ্যাল আমাদের বুকমার্কিং কাজটা করতেছি। বাস এটা দেখাই দিচ্ছি, কারণ আমরা যদি একাধিক ক্লায়েন্টের কাজ করি তাহলে কোন ক্লায়েন্টের
কাজ আমরা কোন ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য আমরা কাজটা করতেছি সেটা কিন্তু আমাদের মনে থাকবে না। এখন সেই ক্ষেত্রে আমরা লিঙ্কটা দেখাই দিলে যে আমরা এই ওয়েবসাইটের জন্য করতেছি, এই ইউআরএলের জন্য আমাদের বিষয়টা আমাদের এখানে আমরা মনে রাখতে পারবো। ব্যাস এই যে বিষয়টা আমরা এখানে চাইলে করে দিতে পারি। এরপর আমরা কি করবো, এখানে আমরা এখন লেখা লিখতে হবে। এখন এটা কি লিখবো আমরা এখানে, প্রথমে আমরা এখানে আমরা লিখবো ওয়েবসাইটের নেম, সেগুলো আমি আগে লিখে রাখছি। ব্যাস এখন আমরা ধরো এখানে আসার পর আমরা ওয়েবসাইট নেম, তারপর আমরা এখানে থাকবে কি ওয়েবসাইট নেমের পর আমরা থাকবে টার্গেটেড ওয়েবসাইট, মানে যে ওয়েবসাইটের জন্য আমরা কাজটা করছি টার্গেটেড ওয়েবসাইট, এখানে ওয়েবসাইটের নাম থাকবে। তারপর আমাদের আছে কি টার্গেটেড কিওয়ার্ড, এর মধ্যে আমরা টার্গেটেড কিওয়ার্ডের মধ্যে আমাদের যেই আমরা কিওয়ার্ডের জন্য কাজটা করতেছি টার্গেটেড কিওয়ার্ডটা থাকবে। এরপর আমাদের লাইভ লিঙ্ক, এখন এগুলো আমরা দেখা দিলাম আমাদের যে কাজটা করতেছি এটা লাইভ লিঙ্ক থাকবে এখানে। ব্যাস এখন এই বিষয়গুলো আমাদের দেখা দেওয়ার পর এরপর ধরো আমি এই লেখাগুলো এগুলো আমি সিলেক্ট করি। ব্যাস সিলেক্ট করার পর আমি একটু আমাদের বড় করে নিতে পারি এগুলা। ব্যাস কলামগুলো একটু বড় করে নিলাম আমরা। ব্যাস নেওয়ার পর এরপর ধরো আমরা এখন আমরা কি করবো, আমাদের এগুলো ধরো আমরা যেটা সিলেক্ট ধরো আমি রাখলাম এভাবে। ব্যাস এখন ধরো আমাদের এইগুলো সিলেক্ট করে আমরা এখন ধরো আমরা কি করে বোল্ড করতে পারি, তারপর এগুলো সাইজটা আমরা একটু ছোট করতে পারি। ধরো আমি এখানে 13 রাখলাম, 12 রাখতে পারো, আমি 13ই রাখলাম। রাখার পর এখন আমরা এটা ফন্টের সাইজ কিরকম থাকবে, ফন্টের সাইজ আমি ধরো আর কি 13 রাখলাম। তারপর এখন আমরা টেক্সটের কালার কি থাকবে, টেক্সটের কালার সম্পূর্ণ ব্ল্যাক আর হাইলাইট কালার থাকবে ইয়েলো। বাস তোমরা এখানে যে কালার দেখাইতে পারো। তারপর ওয়েবসাইটের নাম, এগুলো সব আমরা সিলেক্ট করলাম। এগুলো আমরা ওয়েবসাইটের নাম, টার্গেট কিওয়ার্ড, এই যে নিচে যে লেখাগুলো থাকবে এগুলো আমাদের এখানে আমরা ধরো আমরা দেখাইতে পারি কি যে আমাদের ভালো থাকবে, মানে সাইজটা লেখার সাইজটা ভালো থাকবে। আর আমাদের এখানে আমরা এই টেক্সটের কালার ব্ল্যাক থাকবে, এগুলো আমি দেখাই দিতে পারি। বাস এগুলো দেখা দেওয়ার পরে এরপর এখন আমরা কাজগুলো করি। আমরা তো এখানে আমরা বুক মার্কিং করলাম না, বুক মার্কিং করার পর আমাদের ওয়েবসাইট, এখন কোন ওয়েবসাইটের জন্য আমি কাজটা করছি, মানে আমাদের কোন ওয়েবসাইট দিয়ে আমরা সোশ্যাল বুক মার্কিং কাজটা করছি, আমরা তো আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট সেটা না, কিন্তু আমরা মানে যে আমরা যে ওয়েবসাইট দিয়ে আমরা কাজটা করছি সেই ওয়েবসাইটের নাম, যেমন বুক মার্কিং ডুফল.com, এটা দিয়ে আমি কাজটা করছি, এটা দেখাই দিলাম। তারপর আমাদের টার্গেটেড ওয়েবসাইট, যে ওয়েবসাইটের জন্য আমি এই কাজটা করছি, এই যে এইটা আমরা লিঙ্কটা কপি করে আমি এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পরে আমরা একটু বড় করতে পারি চাইলে। ব্যাস এরপর আমরা এই যে টার্গেটেড কিওয়ার্ড, মানে আমাদের যে কিওয়ার্ডটা টার্গেটেড কিওয়ার্ডটা কি, টার্গেটেড কিওয়ার্ডটা হচ্ছে রুফ ক্লিনিং। ব্যাস এটা আমরা কপি করে পেস্ট করে দিলাম, রুফ ক্লিনিং, এটা হচ্ছে আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা। বা আমি এটা ছাড়া আমি এখানে আমরা লেখাও দেই যে আমাদের রুফ ক্লিনিং, দ্বারা আমি এখানে আমরা আন্ডো করি। ব্যাস আমি দ্বারা আন্ডো করে আমরা, ব্যাস এখন দ্বারা আবার আমি একটু লিখি আমরা রুফ ক্লিনিং। ব্যাস এখন আমরা ব্যাস রুফ ক্লিনিং লেখার পর লাইভ লিঙ্ক, লাইভ লিঙ্ক হচ্ছে আমরা এখানে আমরা যে কাজটা এখানে করছি এখন এটা লাইভ লিঙ্কটা আমি দেখাইতে পারি, যে আমরা কাজটা যেখানে করছি এটা লাইভ লিঙ্কটা আমি দেখাইতে পারি। ব্যাস এখন ধর আমরা আমাদের এটা লাইভ লিঙ্কটা দেখাইতে হবে। এখন ধর আমরা লাইভ লিঙ্কটা দেখানোর জন্য আমরা একটু ব্যাকে আসি। আমরা একটু ব্যাকে আসলে এখন ধর এই যে আমরা এরকম আসলাম অপশনটা। এখন এই যে আমাদের যে কাজটা করছি না, এই যে আমাদের ইউকে এই যে এই বিষয়গুলো আমি কাজগুলো করছি না, যে লিঙ্কটিং দিয়ে এই আমাদের লিঙ্কটা, এটা হচ্ছে লাইভ লিঙ্কটা। এটা আমি সিলেক্ট কপি করবো, কপি করে আমরা এখানে শিটের আমাদের গুগল শিটে আসা পেস্ট করে দিব, আমাদের লাইভ লিঙ্ক হিসাবে এটা আমি পেস্ট করে দিলাম। ব্যাস এখন আমরা টার্গেট ওয়েবসাইটে যে লিঙ্কটা আছে এটা আমি একটু ছোট করে রাখতে পারি। আর আমাদের ধরো লাইভ লিঙ্কটা যেহেতু আমরা এখানে বড়, সেক্ষেত্রে এটা আমাদের এখানে ডাবল ক্লিক করার সাথে সাথে এটা এরকম চলে আসছে। ব্যাস এভাবে তার আমি বিষয়গুলো রেখে দিলাম। তারপর আমাদের এগুলো করার পর এখন তো আমরা এখানে শুধু আমরা তো এই দুইটা দিয়ে আমরা কাজটা করবো না, আমরা আরো ওয়েবসাইট দিয়ে আমরা আমাদের বুক মার্কিং এর কাজগুলো করবো না। সেক্ষেত্রে আমি এটা একটু আমরা বড় করি, আমরা ধরো এগুলো একটু আমরা এখানে আরো ডুপ্লিকেট করে রেখে দিলাম। ব্যাস রাখার পরে এরপর আমরা এখন কি করি, এখন আমরা এর পরবর্তী আরেকটা ওয়েবসাইটের সাথে আমরা ব্যাকলিংকটা করবো। এখন আমি এই যে গুগল শিটে আসলাম, আসার পর ধরো আমি এখানে আমরা আরেকটা ওয়েবসাইটের সাথে কোন ওয়েবসাইটের সাথে কাজটা আমি করবো, এই যে মিডিয়া, এই যে আমাদের যে mediajex.com এটার সাথে আমি কাজটা করবো। তো এখন এখানে আসার পর আমি চাইলে ক্লিক করতে পারি, আমরা এই লিঙ্কটা কপি করে আমি যে এখানে পেস্ট করে দিলেও হবে, পেস্ট করে দিলে চলে আসবে। এখন ধর আমাদের mediajex.com এই যে ওয়েবসাইটে যে এখানে আমরা চলে আসছি, এই ওয়েবসাইটে এখন দিয়ে আমরা কাজটা করব। এটা দিয়ে আমরা সোশ্যাল বুক মার্কিং আমাদের ব্যাকলিং এর বিষয়টা এখন আমরা করে দেখাই। মানে আমাদের এই যে আমরা যে বিষয়টা করছি না, ব্যাকলিং টু ফলো এই সাইটটা দিয়ে যেভাবে করছি না, এটার মধ্যে সেম কাজটা আমরা করতে পারি। ব্যাস এগুলো করতে পারি। এখন আমাদের সাবমিটে আসি, এই সাবমিটে না আমরা একটু ব্যাকে আসি, আমরা এই যে একটু রেজিস্টারে আসি। ব্যাস রেজিস্টার আসা হয়ে যে আমাদের mediajex.com, ব্যাস ভেরিফাই হচ্ছে। এখন ভেরিফাই ইউ আর হিউম্যান। ব্যাস এখন আমি কি হিউম্যান নাকি, এখন আমরা এটা ভেরিফাই করে দিলাম। ভেরিফাই হওয়ার পর ইউজার নেম দিতে হবে। এখন আমরা আমাদের ইউজার নেমটা দেই। এখন ধর আমরা ইউজার নেম কোনটা, এই যে আমি এখানে আমরা এখানে ইউজার নেম দেখা দিলাম, ইমেল দেখা দিলাম, পাসওয়ার্ড কি। তো এখন এখানে আমরা ধর একটা পাসওয়ার্ড দেখা দেই। ব্যাস আমি আরেকটা পাসওয়ার্ড দেখা দিলাম, মানে সব আমাদের আগের মতোই সেম।
তারপর আবার ভেরিফাই করতে হবে পাসওয়ার্ডটা। পাসওয়ার্ডটা ভেরিফাই করার পর এরপর আমরা এখানে আমরা এই যে আমাদের চ্যাপচা ব্যাস এটা আমাদের এখানে লেখা আছে কি আমাদের এই যে লেখা আছে হার্ট অন ব্যাস লেখার পর এবার আমরা এখানে এই যে ক্রিয়েট ইউজার দিলাম ব্যাস এটা হয়ে গেল। নেবার এটা আমি করবো না। তারপর এগুলো হওয়ার পর আমরা এখন প্রোফাইলটা তৈরি করার পর এটা সেটিংস করতে হবে। ব্যাস সেটিংস করার জন্য যে প্রাইভেট ইমেল দেখাই দিলাম, তারপর হোম পেজের ইউআরটা যেটা রুফ ক্লিনিং এর হোম পেজের ইউআরটা আমি এখানে দেখাই দিলাম। ব্যাস এগুলো দেখাই দিবে তোমরা। তারপরে রিয়েল নেম দেখাই দেবে, আরো লোকেশন কি আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট লোকেশন ইউনাইটেড কিংডম। তারপর আমরা এই যে ফেসবুক টুইটার সোশ্যালের বিষয়ে দেখাতে পারবো। দেখা দেওয়ার পর সেভ চেঞ্জ দেই, হয়ে গেল বিষয়টা। তারপর সাবমিট আমরা আসবো। সেটিংস করার পর সাবমিটের মধ্যে আমাদের ইউনিক ইউআরটা কোনটা এটা, তারপর আমরা কন্টিনিউ। তারপর স্টোরি টাইটেলটা কি আমাদের স্টোরি টাইটেলটা দেখাই দিব। বাস সেম ভাবে আমরা স্টোরি টাইটেল সিলেক্ট করে আমরা বাস স্টোরি টাইটেল আমরা এদিকে আমরা পেস্ট করে দিব। পেস্ট করার পর ট্যাক্সের মধ্যে আমরা এই যেদিকে ট্যাক্সটা অলরেডি আসছিল আমরা এই যে ট্যাক্সগুলো ব্যবহার করব। ডিসক্রিপশনসের মধ্যে আমাদের ডিসক্রিপশন সেখানে আমরা কপি করে আমরা এদিকে আসে আমরা পেস্ট করে দিলাম। ব্যাস পেস্ট করে যেগুলো আমি কাজগুলো এখানে করতেছি এদিকে হচ্ছে। তারপর আমরা এই চ্যাপ্টার মধ্যে এখানে আমাদের দেওয়া হচ্ছে উইল্ড ওয়েস্ট। এখন আমরা এই যে এখানে আমরা ইউর আনসার এটা আমি লিখতে হবে উইল্ড ওয়েস্ট। ব্যাস এখন আমরা এই যেখানে উইল্ড ওয়েস্ট লেখার পর এখন আমরা এরপর আমরা এখন কি করবো, আমরা ক্যান্সেল করতে চাইলে করবো, ক্যান্সেল আমরা করবো না। এখন আমরা সেভ চেঞ্জ এন্ড সাবমিট এটা আমরা যেটা করলাম এটা সেভ হয়ে যাবে, সাবমিট হয়ে যাবে। ব্যাস হয়ে গেল বিষয়টা। তোমরা কমেন্ট করতে পারো, আমি কমেন্ট করবো না। এখন ধর আমরা যে কাজটা করলাম এখন আমরা এই যেদিকে আমরা বিষয়টা করবো জমা দিব। ব্যাস এখন আমরা এই ক্লায়েন্টের রিপোর্টটা করার জন্য আমরা গুগল শিটে আসার পরে ওয়েবসাইট নেম, এখন আমরা যে ওয়েবসাইট দিতে আমি কাজটা করছি এখন এই ওয়েবসাইটটার নেমটা এখানে দেখাইতে হবে। এখন আমরা এখন ওয়েবসাইটের নেমটা কি mediajx.com ব্যাস সিলেক্ট করে আমি এটুকু আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট আমি কপি করি। ব্যাস কপি করার পর এখন আমরা এখানে এসে পেস্ট করে দিলাম। ব্যাস mediajx.com দেখার পরে এখন আমরা এগুলোতে ঠিকই আছে লাইভ লিঙ্ক যে কাজটা করলাম এটা সিলেক্ট করে কপি করে পেস্ট করে দিলাম। এটা হচ্ছে আমাদের লাইভ লিঙ্কটা। ব্যাস এরপর আমরা এগুলো দেখা দেওয়ার পরে এরপর আমরা এখন আমরা এই যে বুকমার্ক ডোফল.com আর mediajx এই দুইটা ওয়েবসাইটে আমি কাজটা দেখলাম। এখন আমি আরো কয়টা ওয়েবসাইট দিয়ে আমি তোমাদের কাজটা দেখাবো, আরো দুইটা ওয়েবসাইট দিয়ে কাজটা দেখাবো আমি সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিঙ্ক বিষয়টা কিভাবে করতে হয়। তা আমি এই যে এভাবে যে ওয়েবসাইটগুলোর সাথে এই যে ওয়েবসাইটগুলো দিয়ে যেভাবে কাজগুলো দেখাচ্ছি না তোমরা সেম আমি এই যে এই কয়টা ওয়েবসাইট দেখাচ্ছি এখন তোমরা বাকি এই ওয়েবসাইটগুলো দিয়ে এই সেম ভাবে কাজগুলো করে এই সেম ভাবে তোমরা কাজগুলো করতে পারো। হয়তো এটা একটু ভিন্ন কিন্তু এই যে এইভাবে কিন্তু এই সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিঙ্ক এর কাজটা করে। ব্যাস এখন তো আমরা আমাদের আরেকটা ওয়েবসাইট দিয়ে কাজটাকে দেখার জন্য এখন তো আমরা এই যে এদিকে আসলে কিন্তু বিভিন্ন ওয়েবসাইট আছে। এখান থেকে আমরা যে সোশ্যাল বুকমার্কিং যে আমাদের সোশ্যাল বুকমার্কিং হাই ডিপি সোশ্যাল বুকমার্কিং সাইটগুলো দেখছিলাম না এগুলো থেকে আমি যে কোনো একটা ওয়েবসাইট আমি ওপেন করে দিতে পারি এখান থেকে বা আমরা এদিক থেকে সারা আমি যদি আমরা এই যে ওয়েবসাইট এটার মধ্যে আসলাম আসার পরে facebook.com আছে ধর twitter.com এখানে twitter.com এর মধ্যে আমি এখানে কি করি আমরা টুইটার দিয়ে কাজটা করবো। তো আমি এই যে এখানে twitter.com এই যে আমরা এখানে চলে আসবো x.com যেটা আমি বলি আর কি twitter.com। এখন টুইটার অ্যাকাউন্ট আমাদের কিন্তু আমাদের এই ব্রাউজার দিয়ে আমাদের অলরেডি একটা টুইটার অ্যাকাউন্ট তৈরি করা আছে। এখন আমাদের এখানে অলরেডি একটা টুইটার অ্যাকাউন্ট তৈরি করা আছে। তো সেই ক্ষেত্রে আমার এই ব্রাউজার অলরেডি টুইটার অ্যাকাউন্ট তৈরি করা থাকলে এখানে দেখাবে। আর যদি আমাদের টুইটার অ্যাকাউন্ট তৈরি করা না থাকে নতুন করে আমাদের তৈরি করতে হয় তাহলে আমরা এই যে আমার একটা ব্রাউজার এই যে একটা ব্রাউজার আসলাম এখন এটা কিন্তু এই ব্রাউজারটার মধ্যে আমার কোনো টুইটার অ্যাকাউন্ট তৈরি করা নাই। আমি x.com লেখা সার্চ দিলে প্রথম তোমার কাজটা করতে গেলে কিন্তু এই যে এরকম আসবে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এই যে এখানে আমাদের আসার পর অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। এটা তোমরা সাইন আপ করে করতে পারো গুগলে একটা অ্যাকাউন্ট তৈরি করে করতে পারো। আগেও যদি অ্যাকাউন্ট তৈরি করা থাকে আর কি লগ ইন আর কি যেটা সাইনিং আমরা বলি এটা করে নিতে হবে। ব্যাস এটা তাহলে আমরা জানলাম বিষয়টা কি। তাছাড়া টুইটার অ্যাকাউন্টটা কিভাবে তৈরি করতে হয় এটা কিন্তু আমি আগের ভিডিওতে নাকি আমরা এই যে আমাদের এই যে একটা ভিডিওতে আমি তোমার সাথে শেয়ার করছিলাম এর আগের একটা ভিডিওতে আমি তোমার সাথে শেয়ার করছিলাম যে কিভাবে আমরা টুইটার অ্যাকাউন্ট তৈরি করতে পারি। আচ্ছা এখন তারা আমাদের এখানে যে টুইটার অ্যাকাউন্ট অলরেডি আমার এখানে তৈরি করা আছে। এখন আমরা এটার মাধ্যমে কাজটা করব। এখন কাজটা করার জন্য আমরা এই সোশ্যাল আমাদের এখানে বুকমার্কিং এখানে আমরা যে বিষয়টা করার জন্য আমরা এই যে দিকে সোশ্যাল বুকমার্কিং মেশিনের কাজটা করার জন্য আমরা এই x.com এ আসার পর প্রোফাইলে আমরা আসবো। আসার পর প্রোফাইল এখানে আমরা এডিট
এডিট প্রোফাইলে আসবো, আসার পর প্রোফাইলটা এডিট অপশন চলে আসছো। এখন তোমরা চাইলে প্রোফাইলটা এডিট অপশন চলে আসার পরে এখানে এটা কিন্তু চলে আসলো, আসার পর আমরা চাইলে ইমেজ, তারপর আমরা এই যে এই ব্যানারের ইমেজটা এগুলো চেঞ্জ করতে পারি। তারপর নাম কি থাকবে, আমাদের যে এটার নামটা দেখাই দিই, ইউজার নেমটা। তারপর আমাদের সোশ্যাল, আমাদের যে এই টুইটার অ্যাকাউন্টটা প্রোফাইলটা তৈরি করার পর এটা তো আমাদের সেটিংস করে নিতে হবে না। এই যে বায়ো কি থাকবে, বায়ো দেখা দিবে, তোমরা লোকেশন কি তোমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে, তোমাদের ওয়েবসাইটের লোকেশনটা কি দেখাতে হবে। তারপর আমাদের ওই ওয়েবসাইটে যেটার কাজটা আমরা করতেছি সেটার ইউআরএলটা দেখাই দিয়ে আমরা সবার শেষে সেভ দিলে আমরা যে কাজটা করলাম সেভ হয়ে যাবে। তা আমি এখন ধরো আমরা হোমে আসি, আসার পর আমরা ধরো এই যে হোমে আমরা এই যে পোস্ট অপশন আসবো, আসার পর এখন ধরো আমরা এখানে আমরা পোস্ট করতে হবে। ব্যাস পোস্ট করার জন্য আমরা যেখানে আমরা আসার পর আমরা পোস্টের মধ্যে ধরো পোস্ট করার জন্য এখন ধরো আমরা এখানে আমরা যে পোস্ট করবো সেক্ষেত্রে আমরা প্রথমে কি করবো, আমরা আমাদের লিঙ্কটা দেখাই দিব, আমাদের যে এখানে লিঙ্কটা না আর কি, আমাদের টাইটেলটা কপি করে আমরা এখানে আমরা পেস্ট করে দিলাম টাইটেল। তারপর আমরা এন্টার প্রেস করবো, এন্টার প্রেস করার পর এখানে আমাদের ডিসক্রিপশনটা থাকবে, ডিসক্রিপশন, এটা আমাদের ডিসক্রিপশনের বিষয়ে দেখার জন্য আমরা এটা কপি করে পেস্ট করে দিলাম। বাস ডিসক্রিপশনটা আমাদের এখানে বেশি বড় হয়ে গেছে, ডিসক্রিপশনটা বড় হওয়ার কারণে যেরকম দেখাচ্ছে। ব্যাস এখন ডিসক্রিপশনটা এখন তো আমি একটু ছোট করে দিতে আমি ডিলিট করে দিলাম, ব্যাস চলে আসলো। ব্যাস এখন আমি একটা এন্টার প্রেস করে এখন ধর আমি কি করবো, এখন ধর আমি কি করবো, ডিসক্রিপশন দেওয়ার পর এখন আমরা এই ইগুলা দিব, আমরা ট্যাগগুলো দিব, যে হ্যাশট্যাগ না এগুলো ট্যাগ আমি কপি করে এখন আমরা এদিকে আমরা আসি। ব্যাস টুইটার আসার পর পেস্ট করে দিলাম। ব্যাস পেস্ট করার পর আবার আমরা এন্টার প্রেস করে এখনো কিন্তু আমাদের বলতেছে যে আমাদের এটা আমাদের এই যে বলতেছে আর্টিকেলস কি প্রিমিয়াম, এই যেটা বেশি হয়ে গেছে আর কি বলতেছে, তাই একটু কমাইতে হবে সাইজ। এটা কমানোর আগে তো আমি এরপর আমরা কি করবো, লিঙ্ক ব্যবহার করবো। বাস এটা সিলেক্ট করে আমি কপি করলাম, কপি করে লিঙ্কটা আমি পেস্ট করে দিলাম। করার পর এখন তো আমি এই যেরকম রেড কালার চিহ্ন চলে আসছে, এখন আমরা কি করবো, এর মধ্যে থেকে আমরা তো আমি কতটুকু লেখা আমরা বাদ দিতে পারি। ব্যাস আমার একটু লেখা আমরা এখানে আমরা এদিক থেকে আমি একটু ডিলিট করে দিতে পারি। ব্যাস এখন ধরো আমরা একটু ডিলিট করে আমরা এদিক থেকে আমরা আবার একটু ডিলিট করে আমরা, ব্যাস এখন ধরো আমরা আবার একটু আমরা ডিলিট করবো। ব্যাস আমি ধরো এতটুকু আমরা রাখলাম, ব্যাস এখন আমরা এতটুকু আমরা রাখলাম। ব্যাস রাখার পর এতটুকু হয়ে গেল। ব্যাস এইভাবে তো আমরা ডিসক্রিপশনটা কিভাবে কতটুকু রাখবে, ব্যাস এটা তো আমরা দেখাই দিলাম। ব্যাস দেখা দেওয়ার পর এরপর আমরা আমাদের ইমেজের মধ্যে আমরা এখানে এন্টার প্রেস করার পর আমরা ইমেজে এখানে আসার পরে এখানে মিডিয়া থেকে ইমেজ দেখাতে পারি। এখন ইমেজ দেখা আমাদের টুইটারের ইমেজের সাইজটা কতটা জানতে হবে। আমি গুগল থেকে সার্চ করে টুইটার পোস্ট ইমেজ সাইজ 2025, তো টুইটার পোস্ট ইমেজের সাইজ চলে আসবে 600x900 পিক্সেলে, যেগুলো চলে আসছে তোমার ফটোশপ বা যে কোনো প্রোগ্রাম দিয়ে তোমার সাইজ করে নিবে ইমেজটা, টুইটার ইমেজের সাইজটা করে নিবে। তা আমি এখানে আমার অলরেডি সাইজ এখানে করা ছিল, তো এখন আমরা যে রুফ ক্লিনিং এই টুইটার ইমেজের সাইজটা এখানে দেখাই দিবে, তোমরা আমাদের টুইটার যে ইমেজটা এটা দেখাই দিবে এবং এটা সাইজটা যেন সঠিক থাকে ওইটাও খেয়াল রাখতে হবে। তো এখন আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটে যে ইমেজটা দেখাই দিলাম রুফ ক্লিনিং এর, এই যে আমাদের এখানে এই ইমেজটা ক্লায়েন্টের ওয়েবসাইটে আসে, এই যে এই ইমেজটা এটা আমি যে সাইজ করা আছে দেখা দিলাম। ব্যাস দেখা দেওয়ার পর আমরা পোস্ট দিলে পোস্ট হয়ে যাবে। ব্যাস পোস্ট হয়ে গেল। তারপর এখন আমাদের ইউর পোস্ট ওয়াজ সেন্ট, এটা আমি ভিউতে করে আমরা দেখতে পারি। এই যে আমরা এটা পোস্টটা যে আমরা করলাম এটা আমি দেখে আমরা দেখতে পারতেছি কিন্তু আমরা বিষয়টা। ব্যাস এই যে এটা হচ্ছে কাজটা করে। এখন যে আমি লিঙ্কটা দেখাই দিচ্ছি না, এখন যখন আমাদের এখানে কেউ আমাদের লিঙ্কে ক্লিক করলে কিন্তু তারা কি করতে পারবে, আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটটা এখানে দেখতে পারবে, যেটা হচ্ছে মূলত কাজটা করে। এরপর এখন আমরা এগুলো দেখার পর এখন আমরা কি করবো, যে আমাদের যে বিষয়টা আমরা এখানে করলাম না, তখন আমাদের এই যে এই গুগল শিটে আমাদের এই জায়গায় এখন আমাদের রিপোর্টটা এখানে আমাদের এদিকে দিতে হবে। এখন আমাদের এদিকে প্রথমে আমাদের ওয়েবসাইটের নেমটা দিতে হবে। তো এখন আমাদের ওয়েবসাইটের নামটা কি x.com, ব্যাস কপি করে এখন আমরা এদিকে আমরা পেস্ট করে দিলাম আমাদের ওয়েবসাইটের নামটা। দেওয়ার পর এখন আমরা এখানে যেগুলো দেওয়া আছে এখন আমাদের লাইভ লিঙ্কটা দিতে হবে। লাইভ লিঙ্কটা আমাদের এখানে আমরা কোনটাই যে আমরা এদিকে আসি, আমরা এখন লাইভ লিঙ্কটা পাওয়ার জন্য এখন আমরা আমাদের এই যে ইমেজটার মধ্যে ক্লিক করলাম, করার পর এখন আমরা এখানে আমরা ক্লিক করবো শেয়ার অপশন, আমরা আসার পর কপি লিঙ্ক, ব্যাস আসার পর এখন আমরা লাইভ লিঙ্কটা পেস্ট করে দিলাম। এরপর আমরা সেম ভাবে আমরা করলাম। তারপর আমাদের আরেকটা ওয়েবসাইট দিয়ে আমরা সোশ্যাল ব্যাকলিঙ্কের কাজটা আমি তোমাদের দেখাই, সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিঙ্কের বিষয়টা। ব্যাস এখন আমি যে ওয়েবসাইট দিয়ে করলাম, তারপর আমরা আবার এখানে আমরা আরেকটা ওয়েবসাইট দেখা যায়, আরেকটা ওয়েবসাইট ধরো আমরা dig.com, বা আমাদের এখানে আমি তো টুইটার দিয়ে করলাম, এটা আমরা .com দিয়ে করতে পারি, আমরা.com বা আমরা pinterest.com, আর pinterest.com দিয়ে তোমাদের কাজটা দেখা। এখন pinterest.com দিয়ে কাজটা দেখার জন্য তাহলে আমি এখানে আমরা আসলাম, আসার পর pinterest.com এ এখন আমাদের যদি অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে তো এখানে আমাদের হলোই, আর যদি অ্যাকাউন্ট তৈরি করা না থাকে তাহলে তোমরা এই যে pinterest এখানে আমরা লেখা সার্চ করে দিলাম আমরা pinterest.com, এন্টার প্রেস করি।
এন্টারপ্রাইজ কলেজ pinterest.com এ যে আমাদের চলে আসবে। আমাদের এই যে অ্যাকাউন্ট তৈরি করা থাকলে এরকম দেখাবে, আর অ্যাকাউন্ট তৈরি করা না থাকলে তোমাদের সাইন আপ করলে যেরকম অপশন আসলে তোমাদের এখানে সাইন আপ করে নিতে হবে। তোমরা চাইলে করতে পারো। এখন আমাদের অ্যাকাউন্ট তৈরি করা আছে, এখন আমাদের অ্যাকাউন্টটা আমরা তৈরি করা আছে। এখন আমি এই যে ভিউ প্রোফাইলে আসি, আমাদের প্রোফাইলটা আছে। এখন আমি এই প্রোফাইলের এখানে আমরা প্রোফাইলটা দেখতে পাচ্ছি। এখন ভিউ প্রোফাইলে ক্লিক করে আমরা প্রোফাইলটা আমরা ভিউ করতে পারি। এখন আমরা যে একটা এখানে দেওয়া আছে পিন আর কি একটা পোস্টার দেওয়া আছে। এখন আমি যদি এডিট প্রোফাইলে আসি, আসার প্রোফাইলটা আমরা এখানে এডিট করতে পারি। চাইলে প্রোফাইলে আমরা যখন নতুন একটা প্রোফাইল তৈরি করবো, এটা ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাবাউট, প্রোনাউন্স, ওয়েবসাইট, ইউজার নেম এগুলো দেখাই দিতে হবে। দেখাই দিয়ে সেভ দিলে সেভ হয়ে যাবে, রিসেট দিলে রিসেট হয়ে যাবে। আমি কিন্তু এই পিন্টারেস্ট কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতাম আমি কিন্তু একটা ভিডিওতে তোমার সাথে শেয়ার করছিলাম। একটা ভিডিওতে আমি তোমার সাথে বিষয়ে শেয়ার করছি পিন্টারেস্ট অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয়, টামলার অ্যাকাউন্ট তৈরি করতে হয়। আমি অনেকগুলো ভিডিও তোমার সাথে শেয়ার করছিলাম বিষয়গুলো। যে তোমরা আমার চ্যানেল আসলে এই যে আগের কয়টা ভিডিওতে শেয়ার করছিলাম, তোমরা ভিডিওগুলো দেখতে পারো আমার চ্যানেল থেকে। এখন আমরা এই যে ইউজার নেম এগুলো দেওয়ার পরে এগুলো তোমাদের সেট করে দিতে পারো তোমার চ্যানেলে। তারপর আমরা এখানে আমরা কি করবো যে আমরা এগুলো করার পর ক্রিয়েট আসবো। ক্রিয়েট আসার পর আমরা এখানে আমরা যখন আসলাম, আসার পর ক্রিয়েটের মধ্যে আমি ধরো এখানে আমরা ক্রিয়েটের মধ্যে আমি কোনো পোস্ট ক্রিয়েট করতে পারি। তো করার জন্য আমরা এই পোস্টের যে ইমেজটা অথবা কোনো ভিডিও দেখাই দিতে পারি আমি চাইলে। তো আমি এখানে আমরা ইমেজ দেখাবো। ইমেজ দেখানোর জন্য এর আগে আমাদের সার্চ করে নিতে হবে। তো এখন আমরা যদি একটু গুগল থেকে আমরা সার্চ করি পিন্টারেস্ট পোস্ট ইমেজ সাইজ 2025, তো পিন্টারেস্টের পোস্ট ইমেজ সাইজ কত 1000 বাই 1500 পিক্সেল। তাহলে তোমরা এখানে তোমাদের কোনো প্রোগ্রাম বা ফটোশুট দিয়ে বলতে সার্চ করে নিতে পারো। এখন আমার এখানে কিন্তু করা আছে কি আমার কিন্তু আগে আমার অলরেডি কিন্তু এখানে পিন্টারেস্টে যে বিষয়টা করা আছে সার্চ করা আছে। তখন আমি ধরো এটা আমরা ডাবল ক্লিক করে ওপেন করলাম ইমেজটা। ব্যাস ওপেন করার পর এরপর ধর আমরা এখন এটা দেখার পর আমাদের টাইটেল কি টাইটেলটা দেখাই দিতে হবে। ব্যাস এই টাইটেল দেখাই দিব আমাদের যে টাইটেলটা। তারপর ডিসক্রিপশনস এর মধ্যে আমাদের এখানে ডেসক্রিপশনটা দেখাই দিতে হবে। পিন্টারেস্টের ডিসক্রিপশনটা আমি এখানে কপি করে আমরা পেস্ট করে দিলাম। ব্যাস ডিসক্রিপশনটা পেস্ট করার পর আমাদের লিঙ্কের মধ্যে আমাদের ওয়েবসাইটে যেটা আমরা কাজটা করতেছি এইটা সার্ভিসের লিঙ্কটা দেখাই দেবে। তারপর বোর্ড তো রুফ ক্লিনিং অলরেডি তৈরি করা আছে। তাছাড়া তোমার ক্রিয়েট বোর্ডে ক্লিক করা বোর্ড করতে পারো। এখন তো আমি এই রুফ ক্লিনিং এটা সারা আমি ধরো এখানে রুফ ক্লিনিং দ্বারা আমি এখানে আমরা দেখাই দিলাম ইউকে এই বোর্ডটা করে দিলাম। বোর্ডটাকে আমরা সিক্রেট রাখবো কিনা না আমরা এটা সবাই দেখতে পারবে। তারপর ক্রিয়েট দিলাম। ব্যাস বোর্ডটা তৈরি করার পর টার্গেটেড টপিক এখন একটা ট্যাগ ব্যবহার করতে পারো আমি চাইলে। ট্যাগ ব্যবহার করার জন্য এখানে আমি আসার পরে যে ট্যাগ দেওয়া আছে এখানে আমি চাইলে এখানে কপি করে আমি চাইলে দিক থেকে দেখাইতে পারি। বা আমি এখানে আমাদের রুফ ক্লিনিং লিখি, রুফ ক্লিনিং টাইপের কি আমাদের কোনো ট্যাগ আছে থাকলে এখানে দেখাবে। আমি এগুলোই পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখন আমরা ধরো এখানে আমরা পেস্ট করার পর মর অপশন আসলে আমি ধরো এখানে আমরা মরের মধ্যে এখানে আমাদের আরো বিষয় দেখতে পাবো। অল্টার টেক্সট এগুলো কি আমরা রাখবো কিনা আমাদের এগুলো দেখাই দিতে পারি চাইলে। তারপর আমরা ধরো আমাদের একটা বিষয় তোমাদের দেখা আমি এই যে বিষয়টা আমরা করলাম না এখানে আমি চাইলে যে ডিসক্রিপশনটা যেটা আছে না এখন এটার মধ্যে আমি এন্টারপ্রাইজ করে আমি চাইলে এই যে এদিকে আমরা ব্যবহার করতে পারি টেক্সটটা। আমি এই যে এখানে আমরা একটু এদিকে আসি আমরা এটা আমাদের এদিকে হ্যাশট্যাগ আছে। এখন হ্যাশট্যাগটা আমি সিলেক্ট করে কপি করে চাই আমরা এই যে এদিকে আমরা পেস্ট করে দিলে এখানে আমরা চাইলে ব্যবহার করতে পারি। ডিসক্রিপশনসের মধ্যে আমি ট্যাগ ব্যবহার করতে পারি। বাস এগুলো করার পর সবার লাস্টে আমরা এগুলো করার পর আমরা পাবলিশ দেওয়ার পর আমাদের পোস্টটা পাবলিশ হয়ে গেল। বাস হয়ে গেল। এখন ভিউ দিলে পোস্ট আমরা দেখতে পারবো। এখন তো আমরা এগুলো আমরা কাজগুলো করলাম না, এখন আমাদের ক্লায়েন্টের কাছে রিপোর্ট দেওয়ার জন্য ওয়েবসাইটের নাম কি ওয়েবসাইটের নাম pinterest.com। ব্যাস এরপর আমরা এগুলো তো আছে আমরা এই যে টার্গেট কিওয়ার্ড আছে ওয়েবসাইট আছে লাইভ লিঙ্ক দেওয়ার জন্য শেয়ার তারপর কপি লিঙ্ক। ব্যাস কপি লিঙ্ক করার পর আমরা এই লিঙ্কটা পেস্ট করে দিলাম। ব্যাস হয়ে গেল। ব্যাস এখন কিন্তু যে হয়ে গেল না হয়ে গেল কিন্তু আমাদের কিন্তু এই যে আমরা যে কাজটা করলাম এখন কিন্তু আমরা এভাবেই কিন্তু আমরা মূলত সোশ্যাল বুকমার্কিং ব্যাকলিঙ্কের কাজটা আমরা করতে পারি। এইভাবে মূলত আমাদের কাজটা করে। ব্যাস এখন আমরা বিষয়টা দেখলাম না এখন তো আমরা আমাদের এই বিষয়টা আমরা করলাম। এখন আমরা কি করবো আমরা আমাদের যে এই যে আমরা কিন্তু এভাবে কিন্তু আমরা মূলত সোশ্যাল বুকমার্কিং কাজটা কিভাবে করতে হয় এটা কিন্তু আমি তোমার সাথে আজকে ভিডিও শেয়ার করলাম। এখন সোশ্যাল বুকমার্কিং এর যে কাজটা আছে না এখন এই কাজটা আমরা আজকে তোমার সাথে শেয়ার করলাম। এখন আমরা যে এখানে কাজটা করলাম এটা আমরা করার পর এই যে সবার লাস্টে যে ক্লায়েন্টের কাছে আমরা যে এখানে আমরা রিপোর্টটা দিব আমাদের কাজটা করছে এখানে কাজটা করছে ক্লায়েন্টের কাছে রিপোর্টটা এখানে দেওয়ার জন্য। এখন আমরা সেই ক্ষেত্রে আমি এদিকে আমরা যে এখানে শেয়ার অপশন আছে আমি শেয়ার করতে পারি গুগল শিটটা। এখন আমি যে এখানে শেয়ার আসি আমরা ব্যাস এখন শেয়ার আসার পর এরপর আমি এটা কি জেনারেল রেস্ট্রিক্টেড নাকি এনিমাল উইথ দ্য লিঙ্ক দেওয়ার পর এরপর আমরা এখানে আমি এইভাবে যে ভিউয়ার থাকবে নাকি কমেন্টার থাকবে নাকি এডিটর দেখাই দিতে হবে। তো আমি এখানে কমেন্টার দেখাই দিলাম কমেন্টার না এডিটর দেখাই দিলাম। ক্লায়েন্টের যদি এডিট করার প্রয়োজন পড়ে তো এডিটর দেখাই দিলাম। তারপর ক্লায়েন্টের ইমেলটা যেটা দেখা দেওয়ার পর সেন্ড দিলে সেন্ড হয়ে যাবে। বা আমি যে কপি লিঙ্ক অপশন দেওয়া সেটা কপি করে
তারপর আমি ধরো এখানে কপি লিঙ্ক অপশন দেওয়া আছে, এই যে কপি লিঙ্কে ক্লিক করে কপি করে লিঙ্কটা, তারপর আমি চাইলে আমরা যে কোনো মাধ্যমে ফাইবারে বা আপওয়ার্ক এর মাধ্যমে চাইলে এই ওয়েবসাইটে আমরা যে কাজটা এখানে করলাম, এই যে সোশ্যাল বুকমার্কিং এ ব্যাকলিং এর কাজটা করলাম, এটা ক্লায়েন্টের কাছে তোমরা চাইলে এখানে পাঠিয়ে দিতে পারো শীটটা, এই রিপোর্টটা। ব্যাস, তারপর ক্লায়েন্ট এখানে লাইভ লিঙ্কে ক্লিক করে দেখতে পারবে লাইভ লিঙ্ক, তারপর তাদের এখানে ক্লিক করে তাদের টার্গেট ওয়েবসাইটটা আর কি যেটার জন্য কাজটা দেখতে পারবে, ওয়েবসাইটগুলো দেখতে পারবে। ব্যাস, এগুলো হচ্ছে মূলত কাজটা করে। এভাবে মূলত আমরা এই যে আমাদের এই সোশ্যাল বুকমার্কিং এর আমাদের ব্যাকলিং এর কাজটা আমরা করতে পারি। ব্যাস, এখন বিষয়টা দেখার পরে তো আমি যেটা কাজটা করতে পারি, আজকে বুকস্ট টিউটোরিয়াল বাংলা ক্লাস 75 এবং আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম, জব পেয়েছি পার্ট 7। তো ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লেগেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।